হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম আমাদের প্রথম দীক্ষা প্রস্তুতি সেমিনারের দ্বিতীয় দিনে। আমরা শুরু করব মঙ্গলাচরণ দিয়ে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা আগের দিন আলোচনা করেছি যে দীক্ষার গুরুত্ব কি এবং কোন সম্প্রদায়ে দীক্ষা নেওয়া যায়, চারটি বোনাফাইড বৈষ্ণব সম্প্রদায় কি, তার মধ্যে ইস্কন আমাদের কোন সম্প্রদায়ের মধ্যে আসে, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। এবং এই সম্প্রদায় স্টার্ট হয় কৃষ্ণ থেকে, কৃষ্ণ ব্রহ্মা নারদ ব্যাস ইত্যাদি, এবং চৈতন্য মহাপ্রভু এই সম্প্রদায়ে দীক্ষা নেন, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তো সেই জন্য ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় এটা হচ্ছে একটা স্পেশাল সম্প্রদায়, যেখানে ভগবান দুবার আসছেন। শুরুতে ভগবান কৃষ্ণ রয়েছেন, আবার চৈতন্য মহাপ্রভু তিনি রিঅ্যাপিয়ার করছেন। এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। আমরা আলোচনা করেছি যে ইসকনের দীক্ষা এবং অন্য অর্গানাইজেশনের দীক্ষার মধ্যে কি ডিফারেন্স, এবং ইসকনের দীক্ষা কিরকম সিরিয়াস ব্যাপার, এটা কোনো চিটিং দীক্ষা নয় বা চিপ নয় জিনিসটা। এখানে যখন শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেন, গুরুদেব তার সমস্ত জন্মের পাপ গ্রহণ করে নেন। তো সেই জন্য শিষ্যকে সাফিসিয়েন্টলি পিউরিফাই করতে হয় নিজেকে দীক্ষা নেওয়ার আগে। তো সেই জন্য দীক্ষার 2-3 বছর ধরে হরিনাম জপ, চার নিয়ম পালন ইত্যাদি সেগুলো করা আবশ্যক। 3 ধরনের গুরুর কথা আলোচনা করেছি। দীক্ষা গুরু, যিনি আমাদেরকে পরম্পরার সাথে যুক্ত করেন; শিক্ষা গুরু, যিনি আমাদের কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করেন; এবং বর্তমান প্রদর্শক গুরু, যিনি কৃষ্ণ ভক্তির যে মার্গ সেটা আমাদেরকে দর্শন করান। এবং ইস্কনের প্রত্যেকটি ডিভোটির কাছে শিল প্রভুপাদের একটি বিশেষ পজিশন রয়েছে। তিনি হচ্ছেন প্রি এমিনেন্ট শিক্ষা গুরু সমস্ত ইস্কন ডিভোটি। আমাদের দীক্ষা গুরু হতে পারে আলাদা আলাদা, কিন্তু প্রত্যেক ডিভোটির শিক্ষাগুরু, প্রধান শিক্ষাগুরু হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ ছাড়া আরো শিক্ষাগুরু থাকতে পারে, কিন্তু প্রধান হচ্ছেন শিল প্রভুপাদ। এবং শিল প্রভুপাদের কন্ট্রিবিউশন আমরা আলোচনা করেছি, যে তিনি কিভাবে 69 বছর বয়সে আমেরিকাতে গিয়ে ইসকন এস্টাবলিশ করেন। অত্যন্ত স্ট্রাগল করেছেন শিল প্রভুপাদ। তার গুরুদেবের বাণী, তার গুরুদেবের যে ইনস্ট্রাকশন সেটা পালন করার জন্য তিনি তার যে বৃদ্ধ বয়সেও আমেরিকাতে গিয়ে
তিনি সেখানে প্রচার করেছেন, ইসকন এস্টাবলিশ করেছেন, যেটা সমগ্র বিশ্বের মধ্যে লার্জেস্ট অর্গানাইজেশন সনাতন ধর্মের প্রচারের জন্য। এবং বিবিটি ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট তৈরি করেছেন, যেটার মাধ্যমে স্পিরিচুয়াল লিটারেচার্স অর্থাৎ আধ্যাত্মিক যে গ্রন্থ সেগুলো বিতরণ হয়। এবং ইসকনে আমরা যা দেখছি, যা শিক্ষা রয়েছে, ইসকনের যা ফিলোসফি বা যা প্রিন্সিপালস, মঙ্গল আরতি থেকে শুরু করে ভোগ অফারিং, ডিটি ওয়ার্শিপ, সমস্ত কিছু শিল প্রভুপাদের নির্দেশনায় হচ্ছে। সমস্ত কিছুর উৎস হচ্ছে শিল প্রভুপাদের বই। একজন ভক্ত প্রথম দিন ইসকনে যখন পদার্পণ করলেন, প্রথম দিন থেকে সে শিল প্রভুপাদের সাথে যুক্ত হয়। সে যা কিছু শুনছে, যা কিছু পড়ছে, যা কিছু দেখছে, সবকিছু শিল প্রভুপাদের থেকে আসছে। তো সেই জন্য ইসকনের প্রত্যেকটি ডিভোটি প্রথম দিন থেকে শিল প্রভুপাদের সাথে সম্পর্ক শুরু হয়, সেটা জানতে বা অজান্তে। কিছুদিন পর সে রিয়েলাইজ করে শিল প্রভুপাদকে, তারপর শিল প্রভুপাদ আশ্রয় হয় তার। আমরা রোড ম্যাপ আলোচনা করেছি ইনিশিয়েশনের, যে প্রথমে ইনিশিয়ালি সায়েন্টিফিক সেমিনার, যেমন সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, ভক্তি যোগা সেমিনারের মাধ্যমে আমাদের আস্থা বিল্ড আপ করা হয়। এই কৃষ্ণ ভক্তির যে প্রসেস, তাতে শ্রদ্ধা জন্মায়। তারপর আমরা চ্যান্টিং শুরু করি এবং শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করি, সেটা প্রভুপাদ আশ্রয়। তারপর আমাদের সাধনা, সদাচার এবং প্রচারের কমিটমেন্ট বৃদ্ধি হয়। তারপর আমরা গুরুপাদ আশ্রয় অর্থাৎ আহ গুরু নির্বাচন করে তার শেল্টার গ্রহণ করি। এবং তারপর ইসকন ডিসাইপল কোর্স, এবং তারপর ইনিশিয়েশন। আমরা আলোচনা করেছি বিভিন্ন স্টেজের যোগ্যতা কি। প্রভুপাদ আশ্রয় মানে কমপক্ষে 1 বছর যুক্ত থাকতে হবে এবং শিল প্রভুপাদকে প্রাথমিক শিক্ষাগুরু রূপে স্বীকার করতে হবে। শিল প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, কিছু মালা, 4 মালা, 5 মালা এরকম জপ করতে হবে। এবং গুরু চরণাশ্রয় যোগ্যতা কি, কমপক্ষে 6 মাস জপমালাতে 16 মালা জপ করতে হবে, কমপক্ষে 6 মাস 4টি নিয়ম কঠোরভাবে পালন: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। এই 4টা নিয়ম 6 মাস যদি আমি স্ট্রিক্টলি পালন করি, তাহলে গুরু চরণাশ্রয় নিতে পারবো। এবং ইসকনের যে দর্শন এবং ইসকনের গঠন, অর্গানাইজেশন, উদ্দেশ্য, এগুলো সম্বন্ধে অবগত থাকতে হবে। 6 মাস তুলসী কণ্ঠিমালা ধারণ, 6 মাস কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ, এবং 6 মাস শিল প্রভুপাদাশ্রয় গ্রহণ করে থাকতে হবে। এইগুলো ক্রাইটেরিয়া শ্রী গুরু চরণাশ্রয়। তারপর যদি প্রথম দীক্ষা নিতে চাই, তাহলে আরো 6 মাস আমাকে ওয়েট করতে হবে। কমপক্ষে 1 বছর জপমালাতে 16 রাউন্ড হরে কৃষ্ণ মহামন্ত্র, 1 বছর 4টে নিয়ম পালন, হ্যাঁ, প্রসাদ গ্রহণ এবং তুলসী কণ্ঠী ধারণ, ইসকনের দর্শন এবং গঠন সম্পর্কে অবগত থাকতে হবে, এবং প্রাতঃকালীন নিয়মিত মর্নিং প্রোগ্রাম, মঙ্গল আরতি, নৃসিংহ আরতি ইত্যাদি, সেগুলোতে অংশগ্রহণ করতে হবে। একাদশী তিথি এবং অন্যান্য বৈষ্ণব তিথি পালন, বৈষ্ণব সদাচার যথাযথ পালন করা, এবং শিল প্রভুপাদের প্রচার কার্যে সাহায্য করতে হবে। আইদার নিজে ডাইরেক্টলি প্রচার করা যেতে পারে বা অন্য কোনো প্রচারককে সহায়তা করতে পারে। এবং ইসকনের শীর্ষ প্রশিক্ষণ কোর্স আইডিসি কমপ্লিট করতে হবে। এবং শিল প্রভুপাদের যে গ্রন্থাবলী, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে। এমন নয় যে আমি পড়ছি ভুলে যাচ্ছি। তো এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের আমাদের টপিক শিল প্রভুপাদের গ্রন্থ কিভাবে অধ্যয়ন করব এবং কি কি গ্রন্থ অধ্যয়ন করতে হবে, সেখানে কি কি জিনিস মাথায় রাখবো, এবং সেগুলোর পর শাস্ত্রীয় এক্সাম হবে তাদের, যে তারা কতটা শাস্ত্র পড়েছে, শিল প্রভুপাদের বই কতটা পড়েছে, এবং তারা ইসকনের যে ফিলসফি সেটাকে কতটা বুঝতে পারছে, তার বেসিসে তাদেরকে দীক্ষার জন্য রেকমেন্ড করা হবে। ওকে, তো দীক্ষা নেওয়ার জন্য কিছু সাধারণ জ্ঞাতব্য বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে জেনারেল নলেজ। ওকে, আমরা যখন প্রথম দীক্ষা নেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছি, এই বিষয়গুলো খুব কমন। যেমন গুরু পরম্পরা, গুরু পরম্পরার মধ্যে কারা রয়েছে তাদেরকে চিনতে পারা, আমাদের সমস্ত আচার্যদের নেই। যেমন ইসকনে আমাদের গৌরনীতাই কারোর বাড়িতে বিগ্রহ থাকতে পারে, জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ থাকতে পারে, রাম লক্ষ্মণ, সীতা দেবী, হনুমান ইত্যাদি বিভিন্ন অল্টার থাকতে পারে, রাধাকৃষ্ণ থাকতে পারে, কিন্তু গুরু পরম্পরা থাকবেই। আমাদের ইসকনের গুরু পরম্পরা আমরা জানি যে সিক্স গোস্বামীস থেকে শুরু হচ্ছে। সিক্স গোস্বামী চৈতন্য মহাপ্রভুর ডিসাইপল। তার বাঁ দিকে থাকে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। ওকে, তার বাঁ দিকে থাকে ভক্তি বিনোদ ঠাকুর, মানে জগন্নাথ দাস বাবাজি মহারাজের শিষ্য হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুরের
শিষ্য হচ্ছেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এবং তার শিষ্য হচ্ছেন শিল প্রভুপাদ। এবার আমাদের যখন শ্রী গুরু চরণাশ্রয় হয়ে যায়, আমরা গুরু ডিসাইড করি, শিল প্রভুপাদের বাঁ দিকে আমরা আমাদের গুরুদেবকে রাখতে পারি, বা তার সেই গুরুর যদি শিষ্য হয় তাহলে আমরা আহ সেই গুরুদেবের বাঁ দিকে তার শিষ্যকে রাখতে পারি। এইভাবে তো আমাদের গুরু পরম্পরায় কারা রয়েছেন, কোন আচার্যরা, তাদের নাম জানতে হবে এবং তাদের প্রণাম মন্ত্র আমাদের জানতে হবে। অ্যাটলিস্ট বলা হয় শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র এবং শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র তো জানা উচিত, এবং বাকি আচার্যদেরও প্রণাম মন্ত্র জানলে ভালো। তো সেটা আমরা যে কোনো ওয়েবসাইট থেকে পেয়ে যাব, বা আমাদের নামহট্ট বই, সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং মঙ্গলাচরণের সময়তেও আমরা এটা বলে থাকি, শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র। তো শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র আমরা জানি সবাই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। এবং যখন আমরা চরণাশ্রয় নেব তখন গুরুদেবের প্রণাম মন্ত্রও জানবো। তারপর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে। এই এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র একটু বড়। श्री बार्ष भानवी देवी दयिताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्यज्वल प्रेमाढ्य श्री रूपानुगा भक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्री मूर्तये दीनतारिणे रूपानुगा विरुद्धाप सिद्धांत ध्वंत हारिणे। এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র। গৌর কিশোর দাস বাবাজি প্রণাম মন্ত্র, नम गौर किशोराय साक्षात् वैराग्य मूर्तये विप्रलंब रसाम्बोधे पादाम्बुजाय ते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगा वरायते। भक्ति विनोद ठाकुर प्रणाम मंत्र। जगन्नाथ दास बाबाजी महाराज प्रणाम मंत्र, गौराव भाव भूमेस्त्वं निर्दिष्ट सज्जन प्रिया वैष्णव सर्वभौम श्री जगन्नाथाय ते नमः। এবং সিক্স গোস্বামীদের মধ্যে রূপ গোস্বামী প্রণাম মন্ত্র ইম্পর্টেন্ট। রূপ গোস্বামী প্রণাম মন্ত্র আমরা মঙ্গলাচরণে বলে থাকি, শ্রী রূপ প্রণাম। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यम ददाति स्वपदान्तिकम। এই প্রণাম মন্ত্রের মিনিং আমাদের জানা উচিত। এবং রূপ গোস্বামী প্রণাম মন্ত্রে কি বলা হচ্ছে, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম येन ভূতলে, মানে চৈতন্য মহাপ্রভুর মনের যে অভীষ্ট বা ইচ্ছা, সেটা এই জগতে স্থাপন করার জন্য স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। তো চৈতন্য মহাপ্রভু মনোভীষ্ট পূরণ করার জন্য রূপ গোস্বামীর আবির্ভাব। সেই রূপ গোস্বামী কবে তার চরণধুলি আমাকে প্রদান করবেন, সেই আকাঙ্ক্ষা করি। তো মঙ্গলাচরণ আমাদের জানা উচিত সবার, এবং প্রত্যেকটি যে ভার্স আমরা উচ্চারণ করছি মঙ্গলাচরণে, তার অর্থ কি সেটা জানতে হবে। এই সমস্ত কোয়েশ্চেন আসতে পারে দীক্ষার পরীক্ষাতে। তো প্রতিটি আচার্যের প্রণাম মন্ত্র, যেমন ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রণাম মন্ত্রে কি বলা হচ্ছে, গৌরাবির্ভাব ভূমেস্তম নির্দিষ্ট সজ্জনা প্রিয়া। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায় সেইটা নির্দেশ করেছিলেন তিনি, জগন্নাথ বাবাজি মহারাজ। সেই জন্য বৈষ্ণব সার্বভৌম মানা হয় তাকে, বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় তে নমঃ। ভক্তি বিনোদ ঠাকুরের প্রণাম মন্ত্র, নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে। তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। তিনি পরমেশ্বর ভগবান যে ধাম, তা গোলক বৃন্দাবন থেকে আসছেন সচ্চিদানন্দ। এবং গৌর শক্তি স্বরূপায়, গৌরের যে শক্তি, চৈতন্য মহাপ্রভুর শক্তির পার্সনিফিকেশন ফর্ম তিনি, স্বরূপ। এবং রূপানুগা বারায়তে, আমাদের সবাইকে বলা হয় রূপানুগা, কারণ আমরা ষড় গোস্বামী চৈতন্য মহাপ্রভুর টিচিংস ফলো করছি, এবং স্পেসিফিক্যালি আমরা রূপ গোস্বামীকে অনুগমন করছি, রূপ গোস্বামীর টিচিংস ফলো করছি, তাই আমাদেরকে বলা হয় রূপানুগা। তো যত রূপানুগা ভক্ত রয়েছে তার মধ্যে ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছে সর্বশ্রেষ্ঠ, রূপানুগা বারায়তে। গৌর কিশোর দাস বাবাজি মহারাজের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তে। তার মধ্যে অনন্ত বৈরাগ্য ছিল। তিনি নেম ফেম পূজা লাভ প্রতিষ্ঠা এসবের প্রতি আকৃষ্ট ছিলেন না, বাবাজি এবং
লোকজন তাকে যখন তাকে অ্যাপ্রোচ করতো যে বাবাজি আপনার অ্যাসোসিয়েশন দিন, তো তিনি নিজেকে পাবলিক টয়লেটের ভেতরে লক করে হরিনাম করতেন যাতে লোকজন তাকে ডিস্টার্ব না করে। তো সেই জন্য তিনি নেম ফেম গ্লোরিস এগুলোর পিছনে একদমই ছিলেন না। তিনি বৈরাগ্যের সাক্ষাৎ মূর্তি। এবং বিপ্রলম্ব রসাম্বোধে পাদাম্বজাতি নমঃ, তিনি সবসময় ইন দ্য মুড অফ সেপারেশন হরিনাম জপ করে গেছেন আমাদের যে গৌড়ীয় ভাব তাতে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রে কি বলা হচ্ছে, এই লাইনটা কমন থাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পর থেকে বাকি যে আচার্যদের প্রণাম মন্ত্র তাতে এই প্রথম লাইনটা কমন থাকে, নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জায়গায় শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী ইতি নামিনে বা নিজের গুরুদেবের নাম আমরা বলতে পারি। তারপর বলা হচ্ছে শ্রী বার্ষ ভানবী দেবী দয়িতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে যখন ফার্স্ট ইনিশিয়েশন নেম ছিল বার্ষ ভানবী দেবী দয়িতা দাস ব্রহ্মচারী। এভরিথিং অ্যাবাউট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ইজ ভেরি কমপ্লেক্স। তার প্রথম দীক্ষার নামও খুব কমপ্লেক্স। বার্ষ ভানবী দেবী মানে হচ্ছে রাধারানী, দ্বৈত মানে রাধারানীর যে প্রিয় মানে কৃষ্ণ, দাস তার দাস, ব্রহ্মচারী মানে কৃষ্ণের দাস। তো এখানে বলা হচ্ছে যে তিনি আমাদের কৃষ্ণ সম্বন্ধে যে বিজ্ঞান সেটা প্রদান করেছেন, বিভিন্ন কমেন্ট্রি লিখেছেন, বিভিন্ন শাস্ত্রের উপর কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান প্রদান করেছেন। মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য শ্রী রূপানুগা ভক্তিদা, রূপানুগা সম্প্রদায়ের ভক্তি প্রদান করেছেন। শ্রী গৌর করুণা শক্তি, চৈতন্য মহাপ্রভু করুণা শক্তি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। नमस्ते गौरवाणी श्री मूर्तये दीन तारिणे रूपानुग विरुद्ध अपसिद्धांत ধ্বন্ত হারিণে। রূপ গোস্বামীর টিচিংস এর বিরুদ্ধে যত অপসিদ্ধান্ত রয়েছে সেগুলোর খণ্ডন করতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক্সপার্ট ছিলেন। যত অপসিদ্ধান্ত ছিল সেগুলো তিনি খণ্ডন করেছেন। তো এরকম আমাদের জানা উচিত প্রতিটি আচার্যের প্রণাম মন্ত্র। শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র আমরা জানি, সেখানে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, এটা তো কমন যে ওম বিষ্ণুপাদ, বিষ্ণুপাদ বলা হয় আমাদের সমস্ত আচার্যদেরকে, যে শ্রী বিষ্ণুর পাদপদ্মে তারা অবস্থান করেন এবং কৃষ্ণ পৃষ্ঠায় কৃষ্ণের অতি প্রিয় তারা, এবং তারা এই নাম নিয়ে জগতে এসেছেন। তারপর শিল প্রভুপাদের প্রণাম মতে বলা হচ্ছে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে। চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য তিনি গেছেন দূর দেশে। নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে, এবং মায়াবাদ নির্বিশেষবাদ এগুলো থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকে প্রপার ভক্তি যোগ প্রদান করেছেন। তো প্রতিটি আচার্যের প্রণাম মন্ত্রে তাদের কিছু স্পেশালিটি বর্ণনা করা থাকবে, তো সেটা আমাদের মনে রাখতে হবে, মিনিং বুঝে বুঝে আমাদের প্রণাম মন্ত্র বলতে হবে। ওকে, তো গুরু পরম্পরা ওং বিষ্ণুপাদ সহকারে বলতে পারতে হবে আচার্য বর্গের নাম। যেমন আমরা যখন শিল প্রভুপাদকে বলবো, শিল প্রভুপাদ শর্টে বলি, কিন্তু অ্যাকচুয়াল পুরো যদি আমরা বলি ওম বিষ্ণুপাদ নিত্যলীলা প্রবিষ্ট আহ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, এরকম হ্যাঁ বলতে হবে। নিত্যলীলা প্রবিষ্ট মানে ভগবানের নিত্যলীলায় প্রবেশ করেছেন, মানে তিনি জীবিত নেই ওই আচার্য। অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ মানে আমরা শ্রী শ্রীমৎ বলতে পারি, অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ মানে শ্রী 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 108 বার শ্রীমৎ, সেটা হচ্ছে অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ। তো সেরকম ভাবে আচার্যদেরকে সম্মান প্রদান করা হয়। ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি যায়, এটা বলতে পারতে হবে, শুধু শিল প্রভুপাদ কি যায় বললে হবে না। দ্যাট ইজ ওয়ান অফ দি রিকোয়ারমেন্ট ফর দীক্ষা। ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য, পরমহংস স্তরে আছেন ওনারা, পরিব্রাজক আচার্য কারণ সন্ন্যাস নিয়েছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে তারা প্রচার করতেন, তাদেরকে বলা হয় পরিব্রাজক আচার্য। ওকে, সম্বন্ধ অভিদেব এবং প্রয়োজন অধিদেব প্রণাম মন্ত্র জানতে হবে। সম্বন্ধ অধিদেবকে এগুলো সব এসএসআর সেমিনারে ডিসকাস করা হয়েছে, একদম বেসিক সেমিনার। সম্বন্ধ অধিদেব হচ্ছেন রাধা মদন মোহন, অভিদেব অধিদেব হচ্ছেন রাধা গোবিন্দ দেব, প্রয়োজন অধিদেব হচ্ছেন রাধা গোপীনাথ। তাদের প্রণাম মন্ত্র জানতে হবে।
এটা হচ্ছে সম্বন্ধ অধিদেব প্রণাম রাধা মদন মোহনের। জয়তাম সুরতৌ পঙ্গোর মম মন্দমতির গতি মৎসর্বস্ব পাদাম্বুজৌ রাধা মদন মোহনৌ। তো এখানে বলা হচ্ছে যে আমি পঙ্গু এবং মন্দমতি, রাধা মদন মোহিনী হচ্ছে আমার সর্বস্ব, ওনারা আমাকে কৃপা করুন। অভিদেব অধিদেব প্রণাম মানে হচ্ছে রাধা গোবিন্দ দেবের প্রণাম। অভিদেব অধিদেব মানে হচ্ছে রাধা গোবিন্দ দেব, মানে সম্বন্ধ অধিদেব মানে তিনি সম্বন্ধ তত্ত্বের অধিদেব। সম্বন্ধ তত্ত্ব কি, অভিধেয় তত্ত্ব কি, প্রয়োজন তত্ত্ব কি, সেটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। এটাও এগেন এসএসআর সেমিনারে ডিসকাস করা হয়েছে। সম্বন্ধ মানে হচ্ছে কৃষ্ণের সাথে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কে যে রিএস্টাবলিশমেন্ট, পুনরুদ্ধার, সেটা। অভিধেয় মানে হচ্ছে ভক্তি, কৃষ্ণের সাথে কৃষ্ণ আমার কে সেটা বোঝার পর কৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া। প্রয়োজন মানে হচ্ছে ভক্তি করে আমি কি লাভ করছি, কৃষ্ণ প্রেম, সেটাকে বলা হচ্ছে প্রয়োজন। চৌবিদে অদিদে প্রণাম। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদা শ্রীমৎ রত্নগার সিংহাসনস্থৌ শ্রীমদ রাধা শীল গোবিন্দ দেব পৃষ্ঠালভিষেব্য মানো স্মরামি। এগুলো সব পেয়ে যাবেন আপনারা নামহট্ট বইয়ে, বা অনলাইনেও সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। ইংলিশে চাইলে তো অনলাইন অ্যাভেলেবেল, বাংলায় চাইলে এগুলো নামহট্ট বইয়ে রয়েছে মিনিং সহকারে। তো এখানে বলা হচ্ছে কিভাবে রাধা গোবিন্দ দেব সখী পরিবেষ্টিত হয়ে সখীরা কিভাবে তাদেরকে সার্ভ করছেন, সেবা করছেন, সেটা বলা হয়েছে এই প্রণাম মন্ত্রে। প্রয়োজন আদিদেব হচ্ছেন রাধা গোপীনাথ। তার প্রণাম মন্ত্র হচ্ছে শ্রীমান রাস রসারম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেণু স্বনের গোপীর গোপীনাথ শ্রীয়স্তুনঃ। কিভাবে গোপীনাথ গোপীদেরকে আকর্ষণ করেন এবং কৃষ্ণ প্রেম দান করেন সেটা বলা হয়েছে। তো এটা হলো সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন অধিদেব প্রণাম মন্ত্র। ছিল গুরুদেবের প্রণাম মন্ত্র, ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বিশেষ করে জানতেই হবে। মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, গুরু পূজা, এগুলো জানতে হবে, মুখস্থ থাকতে হবে এবং এগুলোর মিনিং জানতে হবে। ঠিক আছে, এগুলো বিভিন্ন সেমিনারে আমরা আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করছি না। মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, গুরু পূজা, এগুলো আমাদের মিনিং সহ জানতে হবে। চৈতন্য শিক্ষাষ্টকম, চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম প্রতিদিন পাঠ করা হয় সে সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটি ভার্সের মানে কি এবং মুখস্থ থাকতে হবে। দশবিধ নাম অপরাধ কি জানতে হবে, অর্থাৎ হরিনাম, যে আমরা এই যে প্রথম দীক্ষা, এটা হচ্ছে হরিনাম ইনিশিয়েশন। তো সেই হরিনাম ইনিশিয়েশনের জন্য আমাদের হরিনামের কি কি অপরাধ, দশবিধ অপরাধ, সেটা জানতে হবে। তো আমরা এটা একবার রিক্যাপ করতে পারি। 10 অফেন্সেস টু দ্য হোলি নেম। প্রথম অফেন্স হচ্ছে যে যে বৈষ্ণবেরা ভগবানের নামের প্রচার করছেন, ব্লাসফেম ডিভোটিস হু হ্যাভ ডেডিকেটেড देयर লাইফস ফর প্রপাগেটিং দ্য হোলি নেমস অফ দ্য লর্ড, যে ভক্তরা ভগবানের নামের প্রচার করছেন তাদের নিন্দা করা হচ্ছে প্রথম অপরাধ, যেটা আমাদের অ্যাভয়েড করতে হবে। ভগবানের নামকে বিভিন্ন দেবদেবীর নাম, শিব বা ব্রহ্মার নামের সমান মনে করা, সেটা দ্বিতীয় অপরাধ। এবং 3 নম্বর অপরাধ হচ্ছে স্পিরিচুয়াল মাস্টার বা গুরুদেবকে অবজ্ঞা করা। চতুর্থ অপরাধ হচ্ছে শ্রুতি শাস্ত্র ইত্যাদির নিন্দা করা, যে ভগবদ গীতায় কি লেখা আছে এগুলো কাল্পনিক সব, এগুলো শাস্ত্রের প্রতি সম্মান না দেখানো। এবং 5 নম্বর অপরাধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রকে কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর অপরাধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থবাদ আরোপ করা বা তার কিছু অন্য এক্সপ্লেনেশন দেওয়া, আমাদের আচার্যরা যে এক্সপ্লেনেশন দিয়েছেন সেটা না দিয়ে অন্য কিছু এক্সপ্লেন করা। 7ম অপরাধ হচ্ছে নাম বলে পাপ আচরণ করা, অর্থাৎ কেউ যদি ভাবে যে আমি পাপ করে যাই কোনো অসুবিধা নেই, হরিনাম তো করছি, হরিনামে পাপ ক্ষয় হচ্ছে, তাহলে আরো নতুন পাপ করতে পারি, কোনো অসুবিধা নেই, এরকম মেন্টালিটি রাখা 7ম অপরাধ নামের প্রতি। 8ম অপরাধ হচ্ছে হরিনামকে কর্মকাণ্ড বলে মনে করা, বৈদিক পুণ্যকর্ম বা কর্মকাণ্ড। হরিনামের স্থান অনেক উঁচুতে, বৈদিক পুণ্যকর্ম বা কর্মকাণ্ড এগুলো অনেক লো লেভেল, তাই এদের সাথে হরিনামকে ইকুয়েট করা ঠিক নয়। তারপর হচ্ছে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে নাম সম্বন্ধে বলা, সেই শ্রদ্ধাহীন ব্যক্তি যদি নামকে অবজ্ঞা করে তাহলে আমাদের অফেন্স লাগবে। 10 নম্বর হচ্ছে যে নাম সম্বন্ধে যথেষ্ট শ্রবণ করার পরেও নামের প্রতি শ্রদ্ধা না আসা। আবার সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন সেমিনারে আমরা নামের গ্লোরিজ আলোচনা করেছি। তো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সেমিনার, সকলের দেখা উচিত, যারা অনেকেই দেখেছেন আমাদের অ্যাটলিস্ট ইউথ ডিভোটিরা, তারা সবাই জানে।
তো যারা আপনারা দেখেননি তারা দেখতে পারেন, ইউটিউবে খুঁজে পেতে পারেন। এবং যদি না পাচ্ছেন, আপনারা যে লিডারের সাথে যুক্ত তাকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন সেমিনার দেওয়ার ব্যবস্থা করবে। তো দশবিধ নাম অপরাধ: তুলসী প্রণাম মন্ত্র, চয়ন মন্ত্র, জলদান মন্ত্র, তুলসী মহারানীর সেবা করার জন্য যা যা মন্ত্র, এগুলো এগেন নামহট্ট বইয়ে রয়েছে। মঙ্গলাচরণ জানতে হবে, যেটা আমরা প্রতিটা ক্লাসের শুরুতে করি। দ্বাদশ সঙ্গে তিলক ধারণ: স্নান করে বৈষ্ণবরা যে তিলক পরে দ্বাদশ অঙ্গে তিলক পরে, এবং প্রত্যেকটা অঙ্গে ভগবান বিষ্ণুর একটা নাম নিয়ে সেখানে প্রোটেক্ট করা হয়। সে ভগবান বিষ্ণুর 12টি নাম কোন কোন 12টি অঙ্গে তিলক লাগাতে হয় সেটা জানা উচিত। কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, এরকম ভাবে। তো সেটাও নামহট্ট বই রয়েছে। সো দীক্ষার জন্য নামহট্ট বই যে ম্যানুয়াল, ওখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। সো প্রত্যেকের থাকা উচিত সেটা। নেক্সট হচ্ছে আচমন মন্ত্র। আমরা যখন আচমন করি তখন কিভাবে আচমন করতে হবে, ঠিক আছে? তো দুই ধরনের আচরণ হয়, একটা হচ্ছে বিগ আচমন, একটা হচ্ছে স্মল আচমন। সো ব্রাহ্মণ ইনিশিয়েশন বা সেকেন্ড ইনিশিয়েশনের পর আমরা যে অ্যাকচুয়াল ইলাবোরেট আচমন করতে পারি, সেখানে অনেক মন্ত্র থাকে, কিন্তু অ্যাটলিস্ট শর্টকাট যে আচমন সেটা জানা উচিত। যে ওম কেশবায় নমঃ, তারপরে হাতে জল নিয়ে পান করা, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, তারপর গোবিন্দায় নমঃ বলে হাত ধুয়ে নাও। তো এটা যে কোনো বৈষ্ণব আপনাদের লোকালিটিতে বা আপনার যে অথরিটি, তার কাছ থেকে দেখে নিতে পারেন আপনারা যে কিভাবে আচমন করতে হয়। কারণ ডিটি ওয়ার্শিপ, ভগবানের ভোগ লাগানো, এসব ক্ষেত্রে আচমন ইম্পর্টেন্ট। শিব বিগ্রহের অর্চন প্রণালী: কিভাবে শিব বিগ্রহকে অর্চনা করবো আমরা বাড়িতে, সেটা জানা উচিত। যে কোনটার পর কোনটা অফার করব, প্রথমে ধূপ, তারপরে দীপ, হ্যাঁ, তারপরে অর্ঘ্য, বস্ত্র, ফুল, চামর, ময়ূরপঙ্খ, এই অর্ডার জানতে হবে। কতবার করে ঘোরাতে হবে, কাকে কতবার, শ্রীকৃষ্ণকে কতবার, রাধারানীকে কতবার, এগুলো সামনাসামনি কোনো বৈষ্ণবের থেকে আমাদের শিখে নেওয়া উচিত, সেই বিগ্রহ অর্চন কিভাবে করতে হয়। নেক্সট হচ্ছে ভোগ নিবেদন মন্ত্র এবং মহাপ্রসাদ মন্ত্র। ভগবানকে ভোগ অর্পণ করার সময় কি মন্ত্র বলতে হয়, কিভাবে ভোগ অর্পণ করতে হয়, কিভাবে ভোগ সাজাতে হয়, সেখানে তুলসী পত্র রাখতে হয়, এবং আহ কোন কোন মন্ত্র উচ্চারণ করতে হয় ভোগ নিবেদনের সময়। তারপর ভোগ নিবেদন হয়ে গেলে প্রসাদ পাওয়ার সময় মহাপ্রসাদ মন্ত্র: মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতম রাজন বিশ্বাসনেব জায়তে শরীর আবিদ্যা জাল জড়েন্দ্রিয়তা হে কাল। তো পুরো মন্ত্রটা আমাদের বলতে হবে। আরো রয়েছে মন্ত্রটা, পুরোটা আমি বললাম না। এছাড়াও হরিনাম দীক্ষার জন্য নামহট্ট বই 20টি প্রশ্ন রয়েছে, সেটা তো অবশ্যই জানা উচিত। খুব বেসিক কোয়েশ্চেন, যে কৃষ্ণ কেন পরমেশ্বর ভগবান, হ্যাঁ, গুরুদেবের যোগ্যতা কি, ইসকনের গভর্নিং বডি কমিশন জিবিসি কি, এই ধরনের বিভিন্ন 20টা প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদের জানা উচিত। সাধারণ বৈষ্ণব আচরণ বিধি: বৈষ্ণবের মতো আচার ব্যবহার করতে শিখতে হবে। বৈষ্ণবরা কিভাবে আচার ব্যবহার করেন, এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো এই সেমিনারে। আজকে নয় কালকে আলোচনা করতে পারি। তো আহ, একে অপরের সাথে দেখা হলে আমরা কিভাবে সম্ভাষণ করব, এবং আমরা কিভাবে চলবো সারাদিন, বিভিন্ন বৈষ্ণবদের সাথে কিরকম রিলেশনশিপ থাকবে, আমি কিরকম ড্রেস পরবো, কিভাবে কথা বলবো, হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণ বৈষ্ণব আচরণ বিধি, যেগুলো জানা উচিত। এবং গুরু মহারাজের জীবনী, যে গুরু মহারাজের কাছে আমি দীক্ষা নিতে চাইছি তার জীবনী জানতে হবে। তিনি, তার পুরো বায়োগ্রাফি সেটা আমাদের জানা উচিত, যে তিনি কিভাবে কৃষ্ণ ভাবনামৃতে এলেন, তার ইস্কনে কি কি কন্ট্রিবিউশন রয়েছে। তো গুরুদেব সম্বন্ধে আমাদেরকে ভালো করে জানতে হবে দীক্ষা নেওয়ার আগে। এমন নয় যে ইস্কনে এসেছি, কেউ আমাকে বলেছে যে ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও, আমি নিয়ে নিলাম। না, গুরুদেব সম্পর্কে আমার ভালোভাবে জানা উচিত। তো এগুলো হচ্ছে জেনারেল নলেজ দীক্ষার জন্য, যেটা ইম্পর্টেন্ট। এরপর আসছে শিল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থাবলী। সেই গ্রন্থাবলীর মধ্যে ফার্স্ট ইনিশিয়েশনের সিলেবাসে 5টা গ্রন্থ রয়েছে, যেটা খুব ভালোভাবে পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। গীতা কমপক্ষে 2বার পড়তে হবে, বাকি সব কমপক্ষে একবার, কিন্তু গীতা 2বার পড়তে বলেছে। তো বেশিরভাগ কোয়েশ্চেন গীতা থেকে আসবে। গীতা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এটা 2বার পড়া এক্সপেক্টেড। কেউ 2বার গীতা পড়েছে মানে সে অনেক ভালোভাবে জানে গীতার সাবজেক্ট ম্যাটার, ইট ইজ এক্সপেক্টেড। শ্রীমদ্ ভাগবতম 12 স্কন্ধের, 12টা স্কন্ধ নয়, শুধু প্রথম স্কন্ধটা অ্যাটলিস্ট একবার পড়তে হবে।
ভক্তি রসামৃত সিন্ধুতেও 4টে ভাগ রয়েছে। শুধু প্রথম ভাগ অর্থাৎ প্রথম 19টি চ্যাপ্টার, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রথম 19টি চ্যাপ্টার পড়তে হবে একবার। চৈতন্য মহাপ্রভু জীবনী এবং শিক্ষা, সেটা একবার পড়তে হবে। শিল প্রভুপাদের জীবনী একবার পড়তে হবে। তো এখানে আমি বইগুলো দেখিয়ে দিচ্ছি, যদি আর বুঝতে অসুবিধা হয় যে কোন কোন বইয়ের কথা বলা হচ্ছে। তো এই বইগুলো ফার্স্ট ইনিশিয়েশনের সিলেবাসে রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যদি আপনার কাছে না থাকে এই বইগুলো এবং আপনি প্রথম দীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই আপনার কাছে থাকা উচিত। এগুলো অবশ্যই সংগ্রহ করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ, ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা, এবং শিল প্রভুপাদের বায়োগ্রাফি। ওকে, এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন চাইলেন। এই 5টা বই আপনাদের কাছে অবশ্যই থাকা উচিত, কারণ এখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে কোশ্চেন আসবে। ওকে, এছাড়াও অ্যাডিশনালি যেটা রেকমেন্ড করা হয় যে এই 5টার উপর কোয়েশ্চেন করা হবে, কিন্তু ইট ইজ এক্সপেক্টেড যে আমি এগুলো পড়ার আগে প্রভুপাদের যে ছোট বই সেগুলো কমপ্লিট করেছি। মানে এসএসআর সেমিনার, ভক্তিযোগা সেমিনার করার পর প্রভুপাদের ছোট বই পড়তে হয়। প্রথমে আমরা যদি গীতা পড়ি বুঝতে পারবো না। প্রভুপাদ অনেক ছোট ছোট বই লিখেছেন যার মাধ্যমে ফিলোসফিটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণের সন্ধানে, জন্ম মৃত্যুর পরাপারে, অনুপম উপহার, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, আত্মজ্ঞান লাভের পন্থা। আরো রয়েছে ছোট বই, কিন্তু অ্যাটলিস্ট এই কয়েকটা ছোট বই যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদের পড়া উচিত। উপদেশামৃত, এটা একটা ছোট বই, রূপ গোস্বামীর লেখা, প্রভুপাদ সেটা ট্রান্সলেট করেছেন। এবং ঈশোপনিষদ, সেগুলো পড়ে নেওয়া উচিত, ইম্পর্টেন্ট বই। যদি আমরা ভক্তি শাস্ত্রী করি তখন তো এগুলো ভালোভাবে পড়তে হবে। উপদেশামৃত, ঈশোপনিষদ, গীতা এবং ভক্তি রসামৃত সিন্ধু। তো এইগুলো হচ্ছে ছিল প্রভুপাদের গ্রন্থাবলী। এগুলো ভালোভাবে পড়তে আমাদের অ্যাটলিস্ট 1 বছর লাগবে, যদি প্রত্যেক দিন আমরা 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম দিই। তো সেই ইস্কনের ইনিশিয়েশন কিন্তু, মানে এটা রিয়েল ইনিশিয়েশন, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। কি আমি গেলাম আর আমার দীক্ষা হয়ে গেল, এরকম ধরনের অর্গানাইজেশন নয় ইস্কন। ইস্কন নকল হীরা বেচে না, মানে আসল হীরা, প্রকৃত যে হিরে সেটা বিক্রি করে, কৃষ্ণ প্রেম। তো সেটার জন্য পয়সা দিতে হবে। পয়সাটা হচ্ছে, এটা প্রত্যেক দিন আমাকে জব করতে হবে, প্রত্যেক দিন শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করতে হবে ভালো করে, লেকচার শুনতে হবে সেগুলো গ্রন্থগুলোকে বোঝার জন্য। তো এটা ইম্পর্টেন্ট। তো 1 বছর যে টাইমটা বলা হয়েছে দীক্ষার, অনেকে মনে করে যে আমার তো 1 বছর হয়ে গেছে ইস্কনে, হ্যাঁ তাহলে তাহলে আমি এবার দীক্ষা নিতে পারি। যদি এটা বলা হয়েছে যে প্রভুপাদ আশ্রয় নেওয়া যায় 1 বছর পর, তার 6 মাস পর আশ্রয় নিতে পারি, তার 6 মাস পর আমি দীক্ষা নিতে পারি, তো টোটাল 2 বছর হচ্ছে। কিন্তু কেউ ভাবতে পারে এই যে 2 বছর, আজকে 2 বছর পূর্ণ হলো ইস্কনে আসা, তাহলে আজকের থেকে আমি দীক্ষা নিতে পারি। সেরকম নয়। এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে প্রথম দীক্ষার, এই বইগুলো ভালো করে পড়তে, বুঝতে, মনে রাখতে 2 কি 10 বছরও লেগে যেতে পারে। তো যতক্ষণ না আমার হচ্ছে ততক্ষণ দীক্ষা নেওয়া উচিত। এমন নয় যে আমি ইসকনে শুরু থেকে 2 বছর আছি, সুতরাং আমার হয়ে গেছে, আমি কোয়ালিফাইড এখন দীক্ষা নেওয়ার জন্য, না। আমাকে এই গ্রন্থগুলো, এগুলো অনেক ডিপ গ্রন্থ, সেগুলোকে ভালোভাবে পড়তে বুঝতে টাইম লাগতে পারে। আমি যদি খুব পরিশ্রম করি তাহলে 2 বছরে কমপ্লিট হয়ে যাবে। আর আমি যদি পড়ছি না শিল প্রভুপাদের গ্রন্থ, শুধু আমি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, প্রসাদ পাচ্ছি সেখানে, হ্যাঁ, কীর্তন শুনছি, বাস ওইভাবেই চলছে, ডিভোটিদের সাথে হরে কৃষ্ণ হরি বল হচ্ছে, আর আমি প্রভুপাদের গ্রন্থ আমি পড়ছি না, তাহলে কিন্তু দীক্ষা পাওয়া ডিফিকাল্ট আছে। ঠিক আছে। তো সেইটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদেরকে শাস্ত্র পড়তে হবে। শাস্ত্রই সবকিছুর আধার। শাস্ত্র না পড়লে আমরা কি করে জানবো যে কিভাবে আচরণ করা উচিত। ভগবান গীতায় বলছেন, ইহ শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম কারতঃ ন স সিদ্ধিম অভাপনোতি। আহ তার পরমাম গতিমা হবে না, আর সে ইহলোকেও সিদ্ধি প্রাপ্ত হবে না, যে শাস্ত্র বিধিকে অবজ্ঞা করে। সেটা ভগবান 16th চ্যাপ্টার অফ গীতাতে বলছেন। তো শাস্ত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য এই গীতা, ভাগবত, ভক্তি রসামৃত সিন্ধু, মহাপ্রভুর শিক্ষা, প্রভুপাদের জীবনী, এই জিনিসগুলো আমাদের ভালো করে বোঝা উচিত। এবং তার আগে
এই ছোট ছোট বইগুলো কমপ্লিট করে নেওয়া উচিত। তো এটা হচ্ছে আমাদের তিনটে জিনিস রয়েছে দীক্ষার জন্য আমাদের খুব ভালোভাবে প্রস্তুত হওয়া উচিত। একটা হচ্ছে সাধনা, একটা হচ্ছে সদাচার, একটা হচ্ছে প্রচার। তো আজকে আমরা আলোচনা করব সাধনা নিয়ে, পার্সোনাল সাধনা। এবং আমাদের কালকে অর্থাৎ লাস্ট ডে অফ সেমিনার, সেখানে আমরা সদাচার এবং প্রচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সাধনা মানে যে প্রভুপাদের গ্রন্থ পাঠ, সেটা সাধনার মধ্যে আসে। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে গ্রন্থটা আমরা পড়ি, সেখানে রূপ গোস্বামী 64টি ভক্তির অঙ্গের কথা বর্ণনা করেছেন। 64 প্রকার বিভিন্ন অঙ্গ, সেটা আমরা আলোচনা করেছিলাম। যে সেটা শুরু হচ্ছে কি দিয়ে, গুরু পাদাশ্রয় দিয়ে শুরু হয়। গুরু পাদাশ্রয়, গুরুর আশ্রয় গ্রহণ করা, গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা, গুরুকে সেবা করা, সাধুদের দেখানো পথে চলা, হ্যাঁ, ভগবানের বিভিন্ন ফেস্টিভ্যাল উদযাপন করা ইত্যাদি। এবং ভগবানকে দণ্ডবত প্রণাম করা, পরিক্রমা করা, ভগবানের ডিটি ওয়ার্শিপ করা, ভগবানের জন্য ভজন গাওয়া, সংকীর্তন করা, জপ করা, ভগবানকে প্রেয়ার্স অফার করা, বিভিন্ন স্তব পাঠ করা এবং ভগবানকে স্মরণ করা। হুম, ভগবানের ডিটি অর্থাৎ বিগ্রহের দর্শন করা। এই সমস্ত জিনিস হচ্ছে ভক্তির বিভিন্ন অঙ্গ। তার মধ্যে 5টা অঙ্গ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেও রূপ গোস্বামী বলছেন, ভক্তি রসামৃত সিন্ধু পড়লে আমরা দেখতে পাবো 5টা অঙ্গ কি কি। শ্রীমূর্তের আঙ্ঘ্রি সেবনে প্রীতি, মানে ভগবানের শ্রী বিগ্রহের অর্চন করা। শ্রী ভাগবত অর্থ আস্বাদ, ভাগবতমের অর্থকে আস্বাদন করা অর্থাৎ ভাগবত শ্রবণ। সজাতীয় আশয় স্নিগ্ধ শ্রী ভগবত ভক্ত সঙ্গ, ভগবানের ভক্তদের সঙ্গ করা। কিরকম ভক্ত হতে হবে? রূপ গোস্বামী বলছেন, সজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গ শতোবরে শ্রীমদ ভাগবতার্থানাম আস্বাদো রসিকೈ সাহা। সজাতীয় ভক্ত হতে হবে, মানে ভক্তদের সঙ্গ করতে বলেছে। তো আমি ইনিশিয়েশন নেব বলছি এখানে, আর হয়তো দেখা গেল যে আমি বল্লভ সম্প্রদায়ে কোনো একজন ভক্তের সাথে অ্যাসোসিয়েট করছি। আমি যদি বল্লভ সম্প্রদায়ের দীক্ষা নিই, তাহলে সেই ভক্তের সাথে অ্যাসোসিয়েট করতে পারি। সজাতীয় ভক্তের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। আমি ইসকনে দীক্ষা নিতে চাইছি, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে দীক্ষা নিতে চাইছি, এই সম্প্রদায়ের ভক্তের সাথে আমার অ্যাসোসিয়েট করা উচিত, তবে আমার ভক্তি বৃদ্ধি পাবে। তো সেটা হলো সজাতীয়। আর সেই স্নিগ্ধ স্নিগ্ধ ভক্তের সাথে, অ্যাফেকশনের ডিভোটিস যারা আমার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। কয়েকজন ডিভোটির আপোষে তাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, পোষায় না। তো আমার সাথে যার মিল আছে সেই ধরনের ভক্তের, মানে যার কাছ থেকে আমি শুনে ইন্সপিরেশন পাচ্ছি, তার সঙ্গ করা উচিত। সজাতিয়া আশেষ স্নিগ্ধে সাধু সঙ্গ শতবারে, নিজের থেকে বেটার ডিভোটির অ্যাসোসিয়েশন করা উচিত, মানে আমার থেকে যারা ভক্তিতে সুপিরিয়র তাদের সাথে সঙ্গ করা উচিত, তাহলে আমার ভক্তি বাড়বে। তাহলে সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, শ্রীমুদ্ধির সত্যা সেবন জানলাম। আর কি, নাম সংকীর্তন, ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র, নাম জপ, হরিনাম। এবং শ্রী মথুরা মণ্ডলের স্থিতি, ভগবানের ধামে বাস করা সম্ভব হলে যত সম্ভব বেশি। এখন আমাদের কলিযুগে ব্যস্ত লাইফ টাইমে যদি ধামে বাস করা সম্ভব না হয়, তাহলে কি করতে পারি? যখনই আমাদের টাইম হবে, কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে বিভিন্ন যাত্রা হয় ইস্কনের, বিভিন্ন ধাম যায়, সেখানে যাওয়া উচিত। আমাদের সেই ধাম যাত্রায় পার্টিসিপেট করা উচিত। এবং বাড়িতে আমরা যদি তুলসী মহারানীর সেবা করি, ভগবানের সেই বিগ্রহের আরাধনা করি, হরিনাম জপ করি, ডিটি ওয়ার্শিপ করি, ভোগ লাগাই, তাহলে আমাদের বাড়িও বৃন্দাবনে পরিণত হয়। তাহলে সেটাও হচ্ছে মথুরাবাস। তো এই 5টা অঙ্গ চৈতন্য চরিতামৃতেও বলা হচ্ছে একই জিনিস, যেটা ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী লিখেছেন, চৈতন্য চরিতামৃতেও একই জিনিস বলা হচ্ছে। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মাই এই 5-এর অল্প সঙ্গ। সাধু সঙ্গ মানে ভক্তদের সঙ্গ করা। কিরকম ভক্ত? সজাতীয় আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে, সজাতীয় ভক্তের সঙ্গ করা উচিত, স্নিগ্ধ ভক্তের সঙ্গ করা উচিত, যার সাথে আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, অ্যাফেকশনের ডিভোটি।
এবং শতবারও নিজের থেকে বেটার ডিভোটির সঙ্গ করা উচিত। নাম কীর্তন মানে ভগবানের দিব্য নাম কীর্তন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন। ভাগবত শ্রবণ মানে হচ্ছে প্রভুপাদের গ্রন্থ পাঠ, গীতা, ভাগবত, ভক্তি রসামৃত, সিন্ধু, উপদেশামৃত, ঈশোপনিষদ, শিল প্রভুপাদের জীবনী ইত্যাদি, এই সমস্ত কিছু আমাদের শুনতে হবে বা পাঠ করতে হবে। এবং মথুরা বাস, ভগবানের ধামে বাস করতে হবে যতটা সম্ভব, এবং আমরা বাড়িকেও ধামে পরিণত করতে পারি। এবং শিব মূর্তির শ্রদ্ধা সেবন, ডিটি ওয়ার্শিপ করতে হবে, ভোগ লাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে, এই সমস্ত এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো আসছে আমাদের পার্সোনাল সাধনাতে। এই পাঁচটা জিনিস হচ্ছে সকল সাধন শ্রেষ্ঠ। মানে যত সাধন আছে, সাধন ভজন অনেক আছে, এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী 64 প্রকার বিভিন্ন সাধনের কথা বলেছেন। তার মধ্যে এই পাঁচটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 64টা করতে না পারলেও আমাকে যদি পাঁচটা করাই, তাহলে এই পাঁচটার অল্প অল্পও যদি করতে পারি, তাতেও আমার কৃষ্ণ প্রেম চলে আসবে। তো সেটা আমাদের মনে রাখতে হবে। এই পাঁচটা জিনিস আমাদের সাধনাতে যেন থাকে। আমরা সাধুদের সঙ্গ করি মানে কি, আমাদেরকে রেগুলারলি নামহট্ট প্রোগ্রামে আসতে হবে। সপ্তাহে একদিন, আমরা প্রত্যেক দিন যদি আসতে না পারি, সপ্তাহে একদিন অ্যাটলিস্ট বিভিন্ন জায়গায় লোকাল ডিভোটিরা তারা মিলিত হয়, তারা কীর্তন করে, তারা ভাগবত পড়ে, ভগবানের আরতি করে, প্রসাদ পায়। ভক্ত সঙ্গে করতে হবে, ঘরে একা একা করলে হবে না। ভক্ত সঙ্গ ইজ ইম্পর্টেন্ট। নাম জপ মানে কি, প্রত্যেকদিন 16 মালা আমাদেরকে জপ করতে হবে যারা আমরা দীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভাগবত শ্রবণ মানে কি, প্রত্যেকদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম অ্যাটলিস্ট আমাকে দেওয়া উচিত। যারা দীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, প্রভুপাদের গ্রন্থ পাঠ খুব সিরিয়াসলি করা উচিত। 1 থেকে 1.5 ঘন্টা টাইম প্রতিদিন আমাদের দেওয়া উচিত। ভাগবত পাঠ করাই, এবং পড়লেই যে বুঝতে পেরে যাব সেটা নয়, অনেকেই বুঝতে পারি না আমরা। সেজন্য আমাদের রেলেভেন্ট লেকচারও শোনা উচিত ওই টপিক নিয়ে, বিভিন্ন বৈষ্ণবদের কাছ থেকে, তবে আমি বুঝতে পারবো। মথুরা ওয়াস মানে যখনই যাত্রা হবে, আমাকে চেষ্টা করতে হবে যাত্রাগুলোতে পার্টিসিপেট করা। কখনো মায়াপুর যাত্রা হয়, কখনো পুরী যাত্রা, কখনো দ্বারকা যাত্রা, বিভিন্ন যাত্রা হতে থাকে, গ্রুপে আপনারা আপডেট পান। সেগুলোতে আমাদের অংশগ্রহণ করা উচিত। এবং বাড়িতে শ্রী বিগ্রহ থাকা উচিত। যে বাড়িতে ভগবান নেই সেটা হচ্ছে একটা, যে বাড়িতে ভগবান নেই সেটা হচ্ছে একটা বনের মতো। বাড়িকে বলা হয় ভবন। ভবনের যে সেটা স্ট্যান্ডস ফর ভগবান। এবং বন মানে হচ্ছে আহ সেটা হচ্ছে যেখানে হিংস্র পশুরা বাস করে। তো ভগবান যদি না থাকে বাড়িতে, সেটা বনের মতো পরিণত হয়। তো শ্রী বিগ্রহ বাড়িতে থাকা উচিত, গৌরনীতার ডিটিস বা জগন্নাথের ডিটিস, সেটা রেকমেন্ড করা হয়। ভগবানের যে আরো ফর্ম, সেগুলো ইনিশিয়াল স্টেজে রেকমেন্ড করা হয় না। যেমন রাধা কৃষ্ণের বর্শিপ, বা অনেকের রামচন্দ্র, আহ রাম দরবার রাখতে পারে। বাট গৌরনীতাই এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ডিটিস, সেটা রেকমেন্ডেড যে সেটা রাখতে পারে গৃহস্থ ভক্তরা। এবং তারও প্রথমে ইনিশিয়ালি আমাদের শুধু ল্যামিনেশন রাখা উচিত, আলেখ্য, কোনো ডিটিস রাখা উচিত নয়। কারণ ডিটির ক্ষেত্রে একটা জিনিস কনসিডার করতে হবে, যখন আমরা আলেখ্য রাখি, যেমন মায়াপুরে রাধা মাধবের ফটো ফ্রেম যদি আমরা বাড়িতে রেখে পুজো করি, তো আমরা যে পুজো করছি সেটা এক্সট্রা অফারিং যাচ্ছে। মায়াপুরে রাধা মাধবকে অলরেডি সুন্দরভাবে ওয়ার্শিপ করা হয়, তাই আমি বাড়িতে যে ওয়ার্শিপটা করছি সেটা এক্সট্রা ওয়ার্শিপ করছি রাধা মাধবে। তাই এটাতে অফেন্স নেই, আমার যদি কিছু ভুল ত্রুটিও হয় অসুবিধা নেই, কারণ মায়াপুর ইস্কনে সুন্দরভাবে ওয়ার্শিপ করা হয়। কিন্তু যখন আমি ডিটিস নিচ্ছি, আমার নিজের গৌরনীতায় বা আমার নিজের জগন্নাথ বলদেব সুভদ্রা, তখন কি হয়, সেটা আমার পার্সোনাল ডিটিস। ওই ওই বিগ্রহটা অন্য কোনো মন্দিরে সেবা পাচ্ছে না, শুধু আমার কাছেই সেবা পাচ্ছে। তাই সমস্ত দায়িত্ব আমার। তাই আমরা যখন ভক্তিতে একটু অ্যাডভান্স হয়, তখন আমাদের ডিটি রাখা উচিত, যখন আমি কনফিডেন্ট ফিল করছি যে আমি আমি হ্যান্ডেল করতে পারবো। আদারওয়াইজ আমাদের আলেখ্য রেখে ওয়ার্শিপ করা উচিত। এবং আলেখ্যতে সবকিছুই সম্ভব, আরতি, ভোগ লাগানো সবকিছুই সম্ভব আলেখ্যতে। তো এই পাঁচটা জিনিসকে শর্টকাটে মনে রাখবো কি করে, ABCDE। A ফর অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, সাধু সঙ্গ। B ফর বুকস, ভাগবত সেবন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। C ফর চ্যান্টিং দি হোলি নেমস, নাম কীর্তন। D ফর ডায়েট, ডিটি ধাম। আমাদের ডায়েট মানে খাবার হবে শুধু কৃষ্ণ প্রসাদ খাবো আমরা। আমরা ডিটি ওয়ার্শিপ করব এবং ভগবানের ধামে যাব। ধাম যাত্রা মানে মথুরাবাস, ডিটি মানে শ্রীমূর্তির শ্রদ্ধেয় সেবন।
তো ABCD আমরা যদি করি তাহলে আমরা মানে এক্সট্যাসি বা স্পিরিচুয়াল আনন্দ লাভ করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের ডিভোশনাল প্র্যাকটিসেস বা সাধনা। এই সাধনাতে আমাদের 5টা বিষয় যেন থাকে। তো তার মধ্যে এইটা 5টা জিনিস আমাদের ডুজ, 5টা জিনিস করতে হবে আমাদেরকে। আর 4টে জিনিস আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। সেই 4টে জিনিস কি? ইসকনে 4 নিয়ম শিল প্রভুপাদ আমাদের দিয়েছেন। কোনো নেশা করা চলবে না, কোনো প্রকারের নেশা, এমনকি চা এবং কফির নেশাও চলবে না। অবৈধ সঙ্গ, বিবাহ বহির্ভূত কোনো প্রকার সম্পর্ক থাকা চলবে না। মিট ইটিং অর্থাৎ আমিষ আহার চলবে না, মাছ মাংস ডিম এগুলো খাওয়া চলবে না। এবং নো গ্যাম্বলিং অর্থাৎ জুয়া পাশা ইত্যাদি এগুলো খেলা চলবে না। তার কারণ কি? এই 4টে জিনিস করলে ধর্মের 4টি স্তম্ভ বিনষ্ট হয়। ধর্মের 4টি স্তম্ভ হচ্ছে তপ, শৌচম, দয়া, সত্যম। এগুলো সব SSR সেমিনারে আছে, আমি তার থেকে কিছু কিছু স্নিপেটস বলছি। SSR সেমিনারে, সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন সেমিনারে এগুলো সব ডিটেলস বর্ণনা করা আছে। ধর্মের 4টে স্তম্ভ অস্টেরিটি বা তপস্যা, শৌচম বা শুচিতা বা ক্লিনলিনেস, দয়া বা মার্সি মানে সমস্ত জীবদের প্রতি দয়া প্রদর্শন, এবং সত্যম বা সত্যবাদিতা। তো আমরা যদি বিভিন্ন নেশা করি তাহলে তপস্যা নষ্ট হয়। আমরা যদি অবৈধ সঙ্গ করি তাহলে সুচিতা নষ্ট হয়। আমরা যদি কোনো জীবকে হত্যা করে তার মাংস খাচ্ছি তাহলে দয়া নষ্ট হয়। এবং আমরা যদি জুয়া পাশা ইত্যাদি অসৎ উপায় অবলম্বন করে টাকা রোজগার করি তাহলে সত্যম নষ্ট হয়। তো এই 4টে জিনিস করা চলবে না, এবং এই 5টা জিনিস করতে হবে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত সেবন, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধেয়া সেবন, এই 5টা করতে হবে। এবং এই 4টে জিনিস করা চলবে না, 4 নিয়ম। তো এটা হচ্ছে আমাদের সাধনার পাঠ। এরপরে আমরা বিশেষভাবে আলোচনা করব শিল প্রভুপাদের গ্রন্থপাঠের উপর। তো শিল প্রভুপাদ বলতেন যে আমার বইগুলোকে পড়ো না, আমার বইগুলোকে অধ্যয়ন করো। সো পড়া আর অধ্যয়ন করার মধ্যে ডিফারেন্স আছে। রিডিং ভার্সেস স্টাডিং, শিল প্রভুপাদ বুকস। যশোমতী নন্দন প্রভু, শিল প্রভুপাদের একজন ডিসাইপল, তিনি বলছেন, ওয়ান থিং হি শেড রিয়েলি অ্যাফেক্টেড মি। মানে যশোমতী নন্দন প্রভু প্রভুপাদ সম্পর্কে বলছেন। হি আস্কড উপেন্দ্র, আর ইউ স্টাডিং মাই বুকস? শিল প্রভুপাদ তার একজন ডিসাইপল উপেন্দ্রকে জিজ্ঞেস করছেন, তুমি আমার বইগুলোকে অধ্যয়ন করছো? উপেন্দ্র সেড, ইয়েস প্রভুপাদ, আই রিড ইয়োর বুকস এভরিডে। উপেন্দ্র বলছে, আমি আপনার বই প্রত্যেকদিন পড়ি। প্রভুপাদ থাম দ্য ডেস্ক, তিনি যে টেবিল চাপড়ে আবার বললেন, ইউ রিড মাই বুকস বাট আই সেড ডু ইউ স্টাডি মাই বুকস? তো শিল প্রভুপাদ বলছেন, তুমি আমার বইগুলোকে পড়ো সেটা আমি জানি, কিন্তু তুমি আমার বইগুলোকে কি অধ্যয়ন করো? Prabhupada was emphatic about the difference between studying and reading. He said, you must know the meaning of every word. প্রত্যেকটা শব্দের মানে যেন জানি শাস্ত্রের, সেই রকম চাইতেন প্রভুপাদ। আর তার ইস্কনে আমরা কিভাবে বলতে পারি যে আমি যা হোক করে দীক্ষা নিয়ে নেব? তাহলে বেসিক্যালি ইস্কনের যে স্ট্যান্ডার্ড সেটাকে নষ্ট করে দিচ্ছি আমরা। ছিল প্রভুপাদ এত কষ্ট করে যে এত পিওর একটা অর্গানাইজেশন তৈরি করেছেন, সেটা নষ্ট হয়ে যাবে। ইফ ইউ লার্ন আ ভার্স, নো দ্য মিনিং অফ এভরি ওয়ার্ড। কোন একটা শ্লোকের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানা উচিত। আই টুক দ্যাট টু হার্ট। সেই জন্য প্রভুপাদ গীতা ভাগবতে আমরা দেখেছি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং দিয়েছেন প্রত্যেকটা জিনিসের। হাউ টু রিড শিলা প্রভুপাদের বইগুলোকে আমরা কিভাবে পড়তে পারি? প্রথম হচ্ছে স্ক্রুটিনাইজিংলি, পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে আমাদেরকে। এমন নয় যে নিউজ পেপার পড়ার মতো পড়ে আমি শেষ করে দিলাম, দিয়ে আমি যদি জিজ্ঞেস করা হয় যে কি পড়লে, কিছুই মনে নেই। তো এই ধরনের পড়া আর না পড়া সমান। পড়ে শেষ করে দেওয়াটা বড় কথা নয়, টেক টাইম ভালো করে, এবং আমাদের প্রত্যেকটা জিনিসের মানে বুঝে বুঝে পড়া উচিত। কোনো বৈষ্ণবের আন্ডারে আমাদের পড়া উচিত। আমার ডাউট হলে আমি যেন তাকে জিজ্ঞেস করতে পারি। তো সেই জন্য আমাদের বিভিন্ন ক্লাসেস অর্গানাইজ করা হয়, সেগুলোতে যুক্ত হতে পারেন আপনারা, কোয়েশ্চেন করতে পারেন। যেমন শাস্ত্রিক স্টাডি ক্লাসটা স্পেসিফিক্যালি ফর শাস্ত্র অধ্যয়ন আমাদের একটা ক্লাস রয়েছে। তো সেইখানে আমরা শাস্ত্র নিয়ে আলোচনা করি, কোনো ডাউট হলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। রেগুলারলি পড়া উচিত, এমন নয় যে আজকে পড়লাম বা 6 মাস পরে পড়লাম, যেদিন যেমন মনে হচ্ছে, আজকে মনে হচ্ছে একটু দেখি খুলে, এরকম নয়। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম করে আমাদের পড়া উচিত।
অ্যাটেন্টিভলি পড়া উচিত, খুব মনোযোগ সহকারে, উইথ সাবমিসিভ অ্যাটিটিউড। এমন নয় যে আমি সব জেনে গেছি। শিল প্রভুপাদ মানে বইটা হয়তো পড়ছে, কিন্তু সে ভাবছে দেখি প্রভুপাদ কত জানে, আমি তো সব জানি এমনিতেই, দেখি প্রভুপাদ কতটা শিখেছে, সেই জন্য আমি পড়ছি। এইরকম ভাব নিয়ে পড়া উচিত নয়। আমাদের বোঝা উচিত তিনি একজন সিদ্ধ পুরুষ, ভগবানের ধাম গোলক বৃন্দাবন থেকে আসছেন। তিনি আমাদের থেকে অনেক উচ্চ স্তরে রয়েছেন। তো সেইভাবে আমাদের পড়া উচিত, যে আমি কিছুই জানি না সেই তুলনায়। আন্ডার সুপারভিশন অফ এ সিনিয়র বৈষ্ণব, কোন সিনিয়র বৈষ্ণবের মানে অধ্যক্ষতায় আমাদের পড়া উচিত ছিল প্রভুপাদের গ্রন্থ। নাহলে অনেক জায়গায় আমরা ভুল বুঝতে পারি বা বুঝতে নাও পারতে পারি। মেকিং সামারি নোটস, যখনই আমরা পড়ছি, যেমন গীতা যদি পড়ি, প্রত্যেকটা চ্যাপ্টার পড়লাম, কি শিখলাম এই চ্যাপ্টারে একটা সামারি বানানো উচিত। ঠিক আছে, সেই জন্য শাস্ত্রিক স্টাডিতে প্রত্যেকটা ভার্সের আমরা সামারি বানাই। সেখানে নোটস লেখা করাই প্রত্যেকে, যাতে আমাদের মনে থাকে, আমরা নিজের হাতে যখন লিখবো তখন আমাদের মনে থাকবে। এবং মেমোরাইজ ইম্পর্টেন্ট শ্লোকাস, গীতা, ভাগবত, ভক্তি রসামৃত সিন্ধু থেকে কিছু ইম্পর্টেন্ট শ্লোক মেমোরাইজ করা। সেই জন্য আমাদের প্রোগ্রাম রয়েছে এসপি লয়ার বলে। ছিল প্রভুপাদ চাইতেন তার যে প্রত্যেকটি ডিসাইপল তারা যেন লয়ারের মতো হয়, তারা শাস্ত্র থেকে ভার্স কোট করতে পারে, যেমন লয়ার ল বুক থেকে ভার্স কোট করতে পারেন। তো সেরকম চাইতেন। তো সেটার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের প্রোগ্রাম আছে, আপনারা অংশগ্রহণ করুন সেগুলোতে, এবং দীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। তো এরপরে আসি আমরা এই 5টা বই থেকে কি কি জিনিস পড়বো বা কিভাবে আমরা জানবো। তো প্রথমে আমরা আসি ভগবদ গীতা। তো ভগবদ গীতাতে 18টা চ্যাপ্টার রয়েছে। তো এর উপর আমরা অলরেডি অনেক ক্লাস নিয়েছি। যেমন ভগবদ গীতার একটা ক্র্যাশ কোর্স করানো হয়েছে। এই যে আম, এই স্লাইডসটা আমি দিয়ে দেবো গ্রুপে, তো আপনারা এখানে লিংক পেয়ে যাবেন। সো ভগবদ গীতা ক্র্যাশ কোর্সে, সেখানে প্রত্যেকটা লেকচার প্রায় 1 ঘন্টা করে, 1 ঘন্টায় একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। এরকম 18টা চ্যাপ্টার রয়েছে, এবং 18 দিনে আমরা ভগবদ গীতা কমপ্লিট করেছি। তো যদি গীতার কোনো জায়গাতে অসুবিধা হচ্ছে যখন আপনারা পড়ছেন, ভার্স বাই ভার্স আমরা আলোচনা করেছি সেই ক্র্যাশ কোর্সে। গীতার 700 শ্লোক আমরা আলোচনা করেছি তার মধ্যে। তো যখনই মনে হচ্ছে যে এই শ্লোকটা আমি বুঝতে পারছি না, আপনারা ওই লেকচার সিরিজ থেকে দেখতে পারেন যে এই এই জায়গাটার কি মানে। বা আমি হয়তো এরকম ফিল করছি যে আমি তো 3টে চ্যাপ্টার পড়ে নিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না, আমার মাথায় থাকছে না, তাহলে আপনি সেই লেকচার সিরিজ শুনতে পারেন। তাহলে ওভারভিউটা আপনার মাথায় থেকে যাবে, যে ভগবান কি উত্তর দিলেন, অর্জুন কি প্রশ্ন করেছিলেন, তারপর ভগবান কি বললেন, তারপর কি হলো, এই যে জিনিসটা, সেটা আমাদের মাথায় স্টোর হবে। নেক্সট, ভাগবত গীতার উপর ইন ডিটেল একটা সিরিজ আছে, শাস্ত্রিক স্টাডি। তো সেখানে কমপ্লিট হয়নি, এখানে প্রায় চ্যাপ্টার 11 চলছে আমার, 46টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আপনি যদি ডিটেলসে জানতে চান ভাগবত গীতা, প্রত্যেকটা ভার্সকে ভালোভাবে বুঝতে চাই, প্রত্যেকটা কনসেপ্টকে ভালোভাবে বুঝতে চাই, তাহলে সেই ডিটেল কোর্স রয়েছে শাস্ত্রিক স্টাডি। এছাড়াও ভগবত গীতার উপর স্লাইডস নোটস রয়েছে। এটা কারেন্টলি ইংলিশে রয়েছে। তো আমি চেষ্টা করবো এটা বাংলাতেও দেওয়ার। কিছু ডিভোটি এটার উপর কাজ করছিলেন, আমাদের দেখতে হবে এটা বাংলাতে ট্রান্সলেট করে আমি দিয়ে দেবো। তো এখানে ভগবত গীতার প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি ফর্মে দেওয়া আছে, যে কোন চ্যাপ্টারে কি হলো, প্রত্যেকটা সেকশনে কি হচ্ছে। যেমন ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন 4টি প্রশ্ন করলেন, মানে 4টি বিভিন্ন লজিক দিলেন যুদ্ধ না করার। সেকেন্ড চ্যাপ্টারে ভগবান উত্তর দিলেন, ভগবান কি 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 উত্তর দিলেন, প্রথম লজিকটাকে কিভাবে রিফিউট করলেন, সেকেন্ড লজিকটাকে কিভাবে রিফিউট করলেন। তো এইরকম বর্ণনা করা আছে, নোটস দেওয়া আছে, সেটা আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করব। তো এই যে ভগবত গীতা থেকে আমাদের কি কি জানতে হবে, মানে ভগবত গীতা যখন পড়ছি তখন আমরা কি জিনিসটা মাথায় রাখবো, তো সেটা আমি একটু আলোচনা করি। তো এটা রেকর্ডিং থাকবে, এখন যদি আপনারা নোটস নিতে না পারেন কোনো চিন্তা নেই, রেকর্ডিং দেখে পরে নিতে পারেন। যেমন ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার থেকে আমার কি মনে রাখার আছে, ঠিক আছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে পরীক্ষার হলে। আমি এক্সপেক্ট করি যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আপনারা এই জিনিস মনে রাখবেন, সেটা পরীক্ষাতে আসবে। যেমন অ্যাটলিস্ট এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ধৃতরাষ্ট্র কেন এরকম বলছে, মামকা পাণ্ডবাশ্চৈব। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলছেন আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্রেরা তারা কি করছে।
তো আমার পাণ্ডব এরকম করছে কেন? ধৃতরাষ্ট্র, পাণ্ডবদের পিতা পাণ্ডু মারা যাবার পর ধৃতরাষ্ট্রের উচিত ছিল সবাইকে নিজের সন্তান মনে করা, তিনি কেন মনে করছেন না? এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। এই সব কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা বিভিন্ন লেকচার সিরিজ যেগুলো দেওয়া আছে লিঙ্কে, শাস্ত্রিক স্টাডি বা ক্র্যাশ কোর্স, সেগুলোতে পেয়ে যাবেন। বা ভগবদ গীতা যদি পড়েন তার পারপাটে শিল প্রভুপাদও লিখবেন। ঠিক আছে? তো এবং ফার্স্ট চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অর্জুনের 4টি লজিক, অর্জুন কি কি 4টি লজিক দিয়েছিলেন যুদ্ধ না করার, সেটা জানতে হবে। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের জানতে হবে প্রথম লজিককে ভগবান কিভাবে খণ্ডন করেন। অ্যানালিসিস অফ বডি অ্যান্ড সোল বা সাংখ্য যোগের মাধ্যমে প্রথম লজিককে খণ্ডন করেন, করুণাবিষ্ট হয়ে যাওয়ার যে লজিক। তো সেটা কিভাবে খণ্ডন করেন, সাংখ্য যোগে ভগবান কি বলেছেন, দেহ এবং আত্মা নিয়ে ভগবান কি বলেছেন, সেটা আমি জিজ্ঞেস করতে পারি। 2-4টি ইম্পর্টেন্ট শ্লোক জিজ্ঞেস করা যেতে পারে। নেক্সট সেকশন সকাম কর্ম দিয়ে অর্জুনের সেকেন্ড আর্গুমেন্টকে রিফিউট করেন, যেটা হচ্ছে নো এনজয়মেন্ট, সেটা ভগবান কিভাবে করেন। এবং নিষ্কাম কর্মযোগের মাধ্যমে ভগবান অর্জুনের তৃতীয় আর্গুমেন্টকে রিফিউট করেন, সেটা কিভাবে করেন। তারপর এই চ্যাপ্টার রয়েছে স্থিতপ্রজ্ঞের গুণাবলী, স্থিতপ্রজ্ঞ কে, তার গুণাবলী কি কি, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন। থার্ড চ্যাপ্টারে অর্জুনের এখনো একটা আর্গুমেন্ট রিফিউট করা বাকি আছে, সেটা থার্ড চ্যাপ্টারে হবে। থার্ড চ্যাপ্টারের শুরুতে অর্জুনের কি ডাউট এলো, সেই ডাউটের উত্তরে ভগবান কি বললেন। ওকে। এবং ভগবান অর্জুনের যে চতুর্থ আর্গুমেন্টকে কিভাবে রিফিউট করলেন। থার্ড চ্যাপ্টারের লাস্টের দিকে আলোচনা হয়েছে কাম সম্বন্ধে, কাম সম্বন্ধে ভগবান কি বললেন, কামের আশ্রয়স্থল কোথায়, কামের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো জিজ্ঞেস করা হতে পারে। ফোর্থ চ্যাপ্টারের প্রথম দিকেই আছে যে ভগবানের সাথে জীবের ডিফারেন্স কি, এবং ভগবান সূর্যদেব বিবস্বানকে 12 কোটি বছর আগে এই নলেজটা কিভাবে দিয়েছিলেন। অর্জুন জিজ্ঞেস করছে যে ভগবান আপনি তো আমার সমসাময়িক, তাহলে আপনি সূর্যদেব বিবস্বানকে কিভাবে নলেজ দিলেন। তো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এবং এর মাঝে বিভিন্ন যজ্ঞ বর্ণনা করা আছে, কর্ম অকর্ম বিকর্ম কি, বর্ণাশ্রম ধর্ম কি, সেগুলো জিজ্ঞেস করা যেতে পারে। এবং জ্ঞান লাভ করার সব থেকে উৎকৃষ্ট পদ্ধতি কি, গুরুদেবের কাছে শিষ্যকে কিভাবে বিহেভ করা উচিত, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তো ঠিক আছে, এগুলোর অ্যান্সার আমি বলছি না, আমি শুধু কোয়েশ্চেন গুলো বলছি, কারণ অ্যান্সার বলতে গেলে এটা আমাদের এই আধ ঘন্টায় বলা সম্ভব নয়, কারণ এটা একটা পুরো সিরিজ হোল ভাগবত গীতা। আমি শুধু বলছি এই রকমের কোয়েশ্চেন আসতে পারে দীক্ষার জন্য, অ্যান্সার আপনারা পেয়ে যাবেন গীতাতে এবং যে লেকচার সিরিজগুলো দেওয়া হচ্ছে তাতে। ফিফথ চ্যাপ্টার ও থার্ড চ্যাপ্টারের মতো অর্জুন সিমিলার কোয়েশ্চেন করেছেন, সন্ন্যাস নাকি কর্ম সন্ন্যাস নাকি কর্মযোগ, কর্মযোগ আর কর্ম সন্ন্যাসের মধ্যে ডিফারেন্স কি। ভগবান কি উত্তর দিলেন, কোনটা করা উচিত, কর্ম সন্ন্যাস না কর্মযোগ। নিষ্কাম কর্মের মাধ্যমে একজন কিভাবে বন্ধন থেকে মুক্ত হতে পারে। ভগবদ গীতার শান্তির সূত্র কি, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম ভাষটা বলতে হবে। সিক্স চ্যাপ্টারে অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ কি কি, সেটা জানতে হবে। এবং আহ ভগবান যখন অষ্টাঙ্গ যোগের, এটা খুব ফেমাস কোয়েশ্চেন, আমি বহুবার জিজ্ঞেস করি কিন্তু অনেকেই উত্তর দিতে পারে না, আমি দেখেছি যে অষ্টাঙ্গ যোগ যখন ভগবান বর্ণনা করলেন অর্জুনের রেসপন্স কি হলো, অর্জুন কি বললেন। অর্জুনের রেসপন্স এটাই হয়েছিল যে আমি পারবো না এটা করতে। তো তারপর অর্জুন জিজ্ঞেস করলেন যে কেউ যদি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে করতে অধঃপতন হয় তার কি হবে, সে জড়জাগতিক আনন্দও পেল না এবং পারমার্থিক মানে পাথেও সিদ্ধি লাভ করতে পারলো না, তার কি হবে। এর উত্তরে ভগবান কি বলেছেন, সেখানে বলতে হবে শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে, কেউ যদি অল্প উন্নতি করার পর, অল্প যোগ সাধনা করার পর তার পতন হয়, তাহলে ব্রাহ্মণ ঘরে কিংবা বণিকের ঘরে জন্মগ্রহণ হবে। কেউ যদি অনেকটা প্রোগ্রেস করার পর তার পতন হয়, ভক্ত পরিবারে জন্ম হবে। তাই কখনোই তার পারমার্থিক যে প্রগতি সেটা হারিয়ে যাবে না। এবং ভগবদ গীতা থেকে ভার্স ধরতে পারি যে একটা শ্লোক বলো যেখানে ভগবান বলেছেন সমস্ত যোগীদের মধ্যে ভক্তি যোগী সর্বশ্রেষ্ঠ, তখন বলতে হবে যোগী নাম আপি সর্বেশাম মাদ্গতেন অন্তরাত্মনা। যোগ সিঁড়ি কি, এটা বর্ণনা করতে হবে। এটা সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন সেমিনারেও আছে, ভগবদ গীতা তো আমরা আলোচনা করেছি। তো সেভেন্থ চ্যাপ্টারও এরকম রয়েছে। তো
এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে প্রতিটা চ্যাপ্টারে, বলা ডিফিকাল্ট। আপনারা কোয়েশ্চেনগুলো দেখুন, মানে লেকচার সিরিজগুলো দেখুন এবং গ্রন্থগুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে প্রতিটা চ্যাপ্টারে। এবং আমি এরকম একটা পাবলিশ করার চেষ্টা করছি অলরেডি। শাস্ত্রী স্টাডি গ্রুপে আমি চ্যাপ্টার 1, 2, 3 এর জন্য দিয়েছি কি কি কোয়েশ্চেন আসতে পারে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো, সেগুলো আপনারা প্রিপেয়ার করুন। সেগুলোর থেকে কোয়েশ্চেন আসতে পারে দীক্ষার সময়। ভাগবতমের উপরও, এ ভক্তি রসামৃত সিন্ধুর উপরও দেবো কোয়েশ্চেন, দেবো আস্তে আস্তে। যুক্ত থাকুন আপনারা শাস্ত্রী স্টাডিতে এবং গ্রন্থগুলো পড়তে থাকুন, আমি কোয়েশ্চেন দিয়ে দেবো। তো আমি কিছু এক্সাম্পল দেখালাম যে কিরকম কোয়েশ্চেন হতে পারে। সেরকমই শ্রীমদ্ ভাগবতমের যে ক্যান্টো 1, তার উপর আমাদের প্লেলিস্ট আছে। এখানেও প্রায় 1 ঘন্টা 15 মিনিট করে আছে এক একটা লেকচার, এবং প্রায় 10টা লেকচারের মধ্যে শ্রীমদ্ ভাগবতমের যে প্রথম স্কন্ধ সেটা কমপ্লিট করা হয়েছে। যেমন প্রথম ক্লাসে 3টে চ্যাপ্টার, সেকেন্ড ক্লাসে 3টে চ্যাপ্টার, থার্ড ক্লাসে 2টো, এইভাবে কভার করা হয়েছে ভাগবতের ফার্স্ট ক্যান্টো। মানে যদি বই পড়তে কোনো জায়গায় ডাউট হয়, আপনারা এই লেকচার সিরিজ থেকে ডাউট ক্লিয়ার করতে পারেন। তারপরেও যদি ডাউট হয় ক্লাসে জিজ্ঞেস করুন। তো সব রকম সাহায্য আমরা করতে প্রস্তুত আছি, কিন্তু প্লিজ রিড শিল প্রভুপাদ বুকস। প্রভুপাদ যেভাবে লিখেছেন সেটা আমাদের পড়া উচিত। বা আপনার যদি এই এই লেকচার সিরিজটা দেখতে অসুবিধা হচ্ছে, আপনি অন্য কোনো ডিভোটির সাথে কমফোর্টেবল দেখুন, কোনো অসুবিধা নেই। জানাটা হচ্ছে উদ্দেশ্য। যার কাছ থেকেই শুনুন কোনো অসুবিধা নেই, যে কোনো বৈষ্ণবের কাছ থেকে শুনতে পারেন, কিন্তু জানাটা উদ্দেশ্য। আমি যেন জানি শ্রীমদ্ ভাগবতে কি লেখা আছে, গীতায় কি লেখা আছে। তো ভাগবতের প্রথম ক্যান্টোতেও, এইখানেও সামারি নোটস বানানো আছে, এটাও এগেন আমি বাংলায় ট্রান্সলেট করে দিয়ে দেবো। তো এখানে বর্ণনা করা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে ভাগবত থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে সুত গোস্বামী এবং নৈমিষারণ্য ঋষিদের মধ্যে কথা হচ্ছে। তো প্রথম কোয়েশ্চেন এরকম করতে পারি যে সুত গোস্বামী ভাগবতম কোথা থেকে জানলেন। তখন বলতে হবে যে সুখদেব গোস্বামী যখন ভাগবত বলছিলেন তখন সেখানে বসে তিনি শুনছিলেন, ইত্যাদি। নৈমিষারণ্যের ঋষিগণ, তাদের প্রধান কে? শৌনক ঋষি। সেই শৌনক ঋষি সুত গোস্বামীকে কি কি প্রশ্ন করেছিলেন, এই 6টা প্রশ্ন বলতে হবে। যে জনসাধারণের সার্বিক মঙ্গল কিভাবে সাধিত হয়, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি, ভগবানের অবতরণের উদ্দেশ্য কি, ভগবানের পুরুষ অবতার, লীলা অবতার ইত্যাদি সম্পর্কে বর্ণনা, এবং কৃষ্ণ নিজের ধামে প্রত্যাবর্তনের পর ধর্ম কার আশ্রয় নেয়। এই 6টা প্রশ্নের উত্তরে সুত গোস্বামী কি বলেছিলেন? ভাগবতমের থেকে একটা শ্লোক বলো যেখানে কৃষ্ণ পরমেশ্বর ভগবান সেটা বর্ণনা করা হচ্ছে। এতে চমসকলা পুংস ভর্ষ বলতে হবে। ঠিক আছে, এই 6টা প্রশ্ন হয়ে গেল। ফোর্থ, ফিফথ এবং সিক্স চ্যাপ্টারে ব্যাস নারদ সংবাদ আলোচনা হয়েছে। সেখান থেকে কোয়েশ্চেন করতে পারি যে নারদ মুনি এসে ব্যাসদেবকে কি বলেছিলেন, ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ কি ছিল, ব্যাসদেব সমস্ত শাস্ত্র লিখেও কেন অসন্তুষ্ট ছিলেন, নারদ মুনি এসে তাকে কি বললেন, তারপর ব্যাসদেব কি করলেন, এগুলো কোয়েশ্চেন আসতে পারে। তারপর সেভেন্থ চ্যাপ্টারে হচ্ছে দ্রোণ পুত্র দণ্ডিত। দ্রোণ পুত্রকে দণ্ড কেন দেওয়া হলো, তিনি কি পাপ করেছিলেন? দ্রোণ পুত্র মানে অশ্বত্থামা। অশ্বত্থামা কি করেছিলেন যে তাকে দণ্ড দেওয়া হলো? কে তাকে দণ্ড দিল? কি দণ্ড দেওয়া হলো আলটিমেটলি তাকে? দণ্ড পাওয়ার পর দ্রোণপুত্র কি করলো? সে আবার ব্রহ্মাস্ত্র ছেড়েছিল পরীক্ষিত মহারাজকে হত্যা করার জন্য। তারপর কি হলো? পরীক্ষিত মহারাজকে কে বাঁচালেন? পরমেশ্বর ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে বাঁচিয়েছিলেন। হয়ে গেল। তারপর কুন্তী মহারানী প্রেয়ার্স। কুন্তী মহারানী ভগবানকে কি প্রে করেছেন সংক্ষেপে বলো। সব ভারতগুলো বলতে হবে না, কিন্তু সংক্ষেপে বলতে হবে। যা ভগবান হচ্ছে পরমেশ্বর, তিনি আলোকসম সর্বভূতানাম অন্তর্বাহির অবস্থিত, মানে সবার অলক্ষ্যে থাকেন। তিনি ভেতরেও রয়েছেন বাইরেও রয়েছেন, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। ঠিক যেমন একজন অ্যাক্টর যখন নাট্যমঞ্চে তিনি নাটক করেন, তখন সেজে থাকার জন্য তাকে চিনতে পারে না লোকে, সেটা বলেছেন। তারপর তিনি বলেছেন বিপদা শান্তুতা শাশ্বত ইত্যাদি। তো সেটা আমরা কুন্তী মহারানী প্রেয়ার্স ভাগবতম পড়লে বুঝতে পারবো। ভীষ্মদেবের যে প্রয়াণ, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে ভীষ্মদেব তার প্রেয়ার্সে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভীষ্মদেবের প্রেয়ার্স পড়তে হবে। এবং ভীষ্মদেব
যুধিষ্ঠির মহারাজকে কি বোঝালেন। হুম, সেই সমস্ত জিনিস আছে 10th চ্যাপ্টারে। এই কিছু কিছু জায়গায় এরকম কোয়েশ্চেন হতে পারে যে বলো ফার্স্ট ক্যান্টোর 10th চ্যাপ্টারে কি বর্ণনা করা হয়েছে। তো 10th চ্যাপ্টারের টাইটেলটা বলতে হবে যে ডিপার্চার অফ লর্ড কৃষ্ণ ফ্রম দ্বারকা, ভগবান শ্রীকৃষ্ণের আহ হস্তিনাপুর থেকে দ্বারকায় গমন। সেটা হচ্ছে 10ম অধ্যায়ের উদ্দেশ্য। সেখানে বলতে হবে যে হস্তিনাপুরবাসী তাদের হৃদয়ে খুব ভারী হয়ে গেল যে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, এরকম এই বর্ণনা হয়েছে। তো কখনো পুরো চ্যাপ্টারটা সামারি ধরতে পারি যে 2-3টে লাইনে বর্ণনা করো যে ফার্স্ট ক্যান্টো চ্যাপ্টার 10-এ কি বর্ণনা করা হয়েছে। 11th চ্যাপ্টারে ভগবান দ্বারকায় ঢুকছেন, সেখানে দ্বারকাবাসী কিভাবে ভগবানের সাথে রেসিপ্রোকেট করছেন। মানে এটা গল্পের মতো, এটা যদি কেউ বলে আমার মনে নেই, তার মানে ডেফিনেটলি সে ভাগবত পড়েনি। মানে আমি যদি তাকে, আমি তো বারবার বলছি, আমি যদি জিজ্ঞেস করি যে বলো ভাগবতে প্রথম স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 19 নম্বর ভার্সে বলদেব বিদ্যাভূষণ কি বলেছেন এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলেছেন আর শিল প্রভুপাদ কি বলেছেন, তাদের মধ্যে ডিফারেন্স কি, এইটা যদি আমি জিজ্ঞেস করি তার উত্তর যে বলতে পারবে না, দ্যাট ইজ ফাইন। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি 11th চ্যাপ্টারে কি বর্ণনা করা হয় যে ভগবান যখন দ্বারকায় ঢুকলেন কি হলো, এইটি যদি কেউ বলতে না পারে তার মানে নির্ঘাত সে ভাগবত পড়ে নাই, বা পড়লেও সেই নিউজ পেপার পড়ার মতো পড়েছে যা হোক করে শেষ করার জন্য। তা আমি মিনিমাম কোয়েশ্চেন দিয়ে টেস্ট করব যে সে ভাগবতটা অ্যাটলিস্ট খুলে পড়েছে কিনা, সেটা বোঝা যাবে, কারণ এটা গল্পের মতো। হ্যাঁ, যে যে পড়েছে সে বলতে পারবে যে হ্যাঁ কৃষ্ণ যখন এলেন দ্বারকাতে তখন বিভিন্ন দ্বারকাবাসী তারা অত্যন্ত আনন্দিত হলো, তারা কৃষ্ণের জন্য রাস্তাঘাট সাজালো, চামর ব্যজন করলো, ফুল ছড়াচ্ছে, এবং বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ভাবে কৃষ্ণের সাথে কৃষ্ণ তাদের সাথে রেসিপ্রোকেট করেছেন, কৃষ্ণের যে চিলড্রেন তাদের সাথে একরকম ভাবে রেসিপ্রোকেট করেছেন, কৃষ্ণের যারা মাতৃস্থানীয় তাদের সাথে একরকম রেসিপ্রোকেট করেছেন, কৃষ্ণের যারা স্ত্রী মহিষী দ্বারকার তাদের সাথে একরকম রেসিপ্রোকেট করেছেন। অ্যাটলিস্ট তার মনে থাকবে হালকা হালকা। তো আমি সেটা জানতে চাই যে অ্যাটলিস্ট পড়েছো কিনা। চ্যাপ্টার 12-এ পরীক্ষিত মহারাজ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, সেটা জানতে হবে। এবং তারপর বিদুর ফিরে আসেন, চ্যাপ্টার 13-তে আলোচনা করেছে বিদুর ফিরে এসে ধৃতরাষ্ট্রকে কি এমন বললেন যে ধৃতরাষ্ট্র এতদিন বিদুর চেষ্টা করেছে তাতে ধৃতরাষ্ট্র ঘর থেকে বেরোয়নি, কিন্তু এই এই চ্যাপ্টারে এসে বিদুর কি এমন বললো ধৃতরাষ্ট্রকে যে ধৃতরাষ্ট্র ইমিডিয়েটলি ঘর ছেড়ে বেরিয়ে গেল এবং বনে গিয়ে তপস্যা করতে আরম্ভ করে দিল। দ্যাট ইজ আ কোয়েশ্চেন। চ্যাপ্টার 14 ডিসঅ্যাপিয়ারেন্স অফ লর্ড কৃষ্ণ। কোয়েশ্চেন করা হতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ এইরকম একটা, মানে পায়ে তীর লেগে তিনি মানে দেহত্যাগ করলেন, তার এটা সাধারণ মানুষের মতো হয়ে গেল, তাহলে ভগবানের, তিনি যে ভগবান ছিল সেটা কি করে বুঝবো আমরা। এরকম কোয়েশ্চেন আসতে পারে ডিসঅ্যাপিয়ারেন্স অফ লর্ড কৃষ্ণ থেকে। এগুলো সব লেকচার সিরিজে ভালো করে এক্সপ্লেন করা আছে, আপনারা শুনতে পারেন। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে কি কি প্রশ্ন করেছিল এই চ্যাপ্টারে রয়েছে। তারপরে পান্ডবাস রিটায়ার টাইমলি, পাণ্ডবরা কিভাবে অবসর গ্রহণ করলো, পরীক্ষিত মহারাজকে কিভাবে কিভাবে সিংহাসনে বসালো। তারপর লাস্ট ফিউ চ্যাপ্টার্স আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষিত মহারাজ কিভাবে কলির সাথে বিহেভ করলেন, কলিকে দর্শন করলেন কিভাবে এবং কি দেখলেন তিনি, কলি কি করছে। তারপর পরীক্ষিত মহারাজের সাথে কলির কি কথোপকথন হলো, পরীক্ষিত মহারাজ কলিকে কি শাস্তি দিতে চেয়েছিলেন, তারপর কলি কি করলেন, এবং ফাইনালি কলিকে থাকার জন্য কি কি জায়গা দিলেন পরীক্ষিত মহারাজ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং লাস্ট চ্যাপ্টারে এটা বর্ণনা করা হবে যে পরীক্ষিত মহারাজ কিভাবে অভিশপ্ত হয়েছিলেন, কে তাকে অভিশাপ দিয়েছিলেন, কেন অভিশাপ পেলেন তিনি, এবং আলটিমেটলি সবকিছু ছেড়ে ছুড়ে তিনি সুখদেব গোস্বামীর কাছে গিয়ে ভাগবত কেন শুনতে আরম্ভ করলেন, কি হয়েছিল। তো এইরকম বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে ভাগবত থেকে। ঠিক আছে। ভক্তি রসামৃত সিন্ধুতে যা যা বর্ণনা করা হয়েছে সেইগুলো এসএসআর সেমিনারে তার কিছুটা আছে। 9th চ্যাপ্টার এসএসআর সেমিনারে, সেখানে সায়েন্স অফ ডিভোশনাল সার্ভিস বর্ণনা করা হচ্ছে। যেমন ইয়েস, তো এই চ্যাপ্টারে যে 9th চ্যাপ্টার এসএসআর সেমিনার ডিভোশনাল সার্ভিস, এখানে বর্ণনা করা আছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন কি, এবং 5টি মুখ্য ভক্তি রস কি কি সেটা আলোচনা করা আছে। ভক্তির 9টি প্রসেস কি কি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। ভক্তির 9টি স্টেজ কি কি, প্রত্যেকটা স্টেজের কি কি বৈশিষ্ট্য ভক্তি রসামৃত সিন্ধুতে রয়েছে। প্রেম স্টেজের কি বৈশিষ্ট্য, ভাব স্টেজের কি বৈশিষ্ট্য ইত্যাদি। ভজন কি, অনর্থ নিবৃত্তি, এগুলো জানতে হবে। বৈদিক ভক্তি, রাগানুগা ভক্তি কি, পঞ্চাঙ্গ ভক্তি কি, ঠিক আছে।
এই সমস্ত জিনিসগুলো আছে। ভক্তি রসামৃত সিন্ধুতে আরো ডিটেলসে রয়েছে এগুলো, সেগুলো জানতে হবে। আর ভক্তি রসামৃত সিন্ধুর যে নোটস সেটাও দেওয়া আছে। এগেন এটা আমি আবার ট্রান্সলেট করে দিয়ে দেবো। তো এবং কিছুদিন পর শাস্ত্রিক স্টাডিতে আমরা ভক্তি রসামৃত সিন্ধু পড়বো। যারা আপনারা ভক্তি শাস্ত্রী করেছেন তারা অলরেডি পড়েছেন। চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা খুব ছোট্ট একটা বই। এসএসআর সেমিনারের 7th চ্যাপ্টারেও বর্ণনা করা আছে, এখানে লিংক দেওয়া আছে, সেখানেও চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আছে। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে কি বিষয়ে শিক্ষা দেন? সম্বন্ধ তত্ত্ব। রূপ গোস্বামীকে কি বিষয়ে শিক্ষা দেন? অভিধেয় তত্ত্ব। তো এই জিনিসগুলো জানতে হবে। এবং চৈতন্য মহাপ্রভু জীবনী, তিনি কখন সন্ন্যাস গ্রহণ করেন, তারপরে কি হলো, জীবনীটা একটু শিক্ষা। চৈতন্য মহাপ্রভু শিক্ষার মধ্যে শিক্ষাষ্টকম রয়েছে ইত্যাদি, এইসব জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এবং শিল প্রভুপাদের বায়োগ্রাফি, শিল প্রভুপাদের বায়োগ্রাফি বই রয়েছে। এবং আমরা পুরো একবার আমাদের শিল প্রভুপাদের নিয়ে একটা কুইজ হয়েছিল, সেটার জন্য প্রত্যেক দিন আমরা পাঠ করেছিলাম এই শিল প্রভুপাদ গ্রন্থ থেকে। তো প্রায় 17টা এপিসোড রয়েছে 1 ঘন্টার। তো সেটা 17 ঘন্টাতে আমরা ওই বইটা পুরো পড়ে শেষ করেছিলাম। তো বই থাকলে বইও পড়তে পারেন, বা আপনারা এটাও শুনতে পারেন। এখানে শিল প্রভুপাদের বায়োগ্রাফি, সেখান থেকেও বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে যে শিল প্রভুপাদ কোথায় জন্মগ্রহণ করেন, তারপরে তিনি কি করলেন, কোন স্কুলে পড়াশোনা করলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে কিভাবে দেখা হয়, কত সালে দীক্ষা হয়, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে দেখে কি বলেন। প্রথমে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে আসতে চাইছিলেন না, তাকে একজন বন্ধু নিয়ে যায়। হ্যাঁ। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন প্রভুপাদকে বলেছিলেন যে তুমি চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করো, প্রভুপাদ কি উত্তর দিয়েছিলেন? প্রভুপাদ বেসিক্যালি বলেছিলেন যে পরাধীন ভারতে কে শুনবে চৈতন্য মহাপ্রভু মেসেজ। কিন্তু তখন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলেন যে কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ওয়েট করতে পারে না যে আমাদের দেশ স্বাধীন না পরাধীন, তার আগে আমাদেরকে কৃষ্ণ কনসিয়াসনেস প্রচার করতে হবে। দেশ স্বাধীন হয়ে গেলেও বিশাল কিছু ডিফারেন্স হবে না, এখন ইংরেজরা শোষণ করছে, পরে আমাদের নিজের দেশের নেতারাই শোষণ করবে আমাদেরকে। তো এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারটা ভেরি ইম্পর্টেন্ট। তো এরকম তারপরে ছিল প্রভুপাদ, তিনি কোথায় গেলেন, ভারতবর্ষের মধ্যে তিনি কিভাবে প্রচার করলেন, তারপরে তিনি আমেরিকা গেলেন, তারপরে কি হলো, সেখানে কিভাবে স্ট্রাগল করলেন, তিনি ইসকনের প্রতিষ্ঠা কিভাবে করলেন, ইসকনকে তিনি এক্সপ্যান্ড কি করে করলেন, ভারতবর্ষে ইসকন মুভমেন্ট কি করে এলো। ঠিক আছে। এবং জুহু মন্দির, বৃন্দাবন মন্দির, মায়াপুর মন্দির, প্রত্যেকটা মন্দিরের স্টোরি রয়েছে। তো যাই হোক, অনেক কিছু কোয়েশ্চেন করা যেতে পারে, কিন্তু খুব বেসিক আপনারা জাস্ট গ্রন্থটা পড়ুন গল্পের মতো, এবং কিছু কিছু জিনিস নোট করে রাখবেন সবসময়, কারণ কলিযুগের মেমোরিকে বিশ্বাস করা উচিত নয়। আপনি কষ্ট করে গ্রন্থটা পড়ছেন, আপনি পড়ে পড়ে যাবেন আর আপনার মেমোরি ভুলে ভুলে যাবে। তো সেই জন্য যাই পড়বো প্রত্যেক দিন আমি একটু করে পড়ছি বা একটা চ্যাপ্টার পড়ছি, সেটা সামারি লিখে নেওয়া উচিত, যে এই চ্যাপ্টারে ছিল প্রভুপাদের আমেরিকা যাত্রার কথা বর্ণনা করা হয়েছে এবং কি কি পয়েন্ট আলোচিত হয়েছে, সেটা শর্ট সামারি করে নেওয়া উচিত। এটা হাফ পেজের মধ্যে আমি একটা চ্যাপ্টারকে সামারি করে নিলাম, এইভাবে পড়া উচিত। তবে আমি সেই নোটস গুলোকে রিভাইজ করতে পারবো এবং মনে থাকবে। ঠিক আছে। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে। তো প্রভুপাদের গ্রন্থ পাঠ করুন, এবং বিভিন্ন লেকচার সিরিজও দেওয়া আছে, সাপোর্টিং মেটেরিয়ালস, রেফারেন্স মেটেরিয়াল দেওয়া আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেই লেকচার সিরিজ থেকে আপনারা দেখতে পারেন। এবং আপনারা লাইভ কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারেন শাস্ত্রিক স্টাডি ক্লাসে যুক্ত হয়। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেলো যে কিরকম ভাবে পড়তে হবে বইগুলো এবং কিভাবে কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে শাস্ত্রিক এক্সামের জন্য। ওকে। তো নেক্সট দিন, আমাদের লাস্ট দিন, আমরা আলোচনা করব সদাচার এবং প্রচার নিয়ে। ওকে। সেটা আমাদের লাস্ট টপিক, সেটাও প্রথম দীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখন আমরা অলরেডি যা আলোচনা করেছি তার উপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। ইয়ে শ্রী শ্রী রাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আজকে আপনি যে লেকচারে বললেন এই স্বজাতীয় সংঘের ব্যাপারে, হুম। তো একটু যদি এলাবোরেট করেন, কারণ স্বজাতীয় মানে এবার অনেকজন লাইক মাইন্ডেড, মানে নিজের সুবিধা অনুসারে নিজের নেচার অনুসারেও করতে পারে, ওরও ব্যাড হ্যাবিটস আছে আমারও ব্যাড হ্যাবিটস আছে,
আমাদের হুম। দুজনেরই অগ্রসর হচ্ছে না, এমনি লাইক মাইন্ডেড ডিভোটিদের সাথে আমি করছি, হুম। আর ওই আনন্দে চলছে কিন্তু অগ্রসর নেই। তো সজাতীয় যে সঙ্গটা, ওটা যদি একটু elaborate। তো এই যে এরকম হয় জেনারেলি, ওইটা তাহলে শত বড় ক্যাটাগরিতে কেটে যাবে। তুমি যদি বলছো যে দেখা গেল আমি আমার মতোই একজন, আমি অলস আর একজন অলস ডিভোটিকে বেছেছি অ্যাসোসিয়েট করার জন্য, কিন্তু শুধু সজাতীয় আর স্নিগ্ধ হলেই চলবে না, তাকে শত বড় হতে হবে, আমার থেকে সুপিরিয়র হতে হবে। তো সেই ক্যাটাগরিতে ফেল করে যাচ্ছে না সে। আমি অলস, সেও যদি অলস হয় তাহলে সে আমার থেকে অ্যাডভান্স হলো কি করে? আমাকে আমার থেকে অ্যাডভান্স ডিভোটির সঙ্গ করতে হবে। ঠিক আছে, তো সজাতীয় মানে মেনলি আমরা ইসকন ডিভোটি, ব্রহ্মমন্ত্র গৌড়ীয় সম্প্রদায় ইসকন ডিভোটিদের সাথে অ্যাসোসিয়েট করা উচিত। এবং কিছু ডিভোটির ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, কেউ হয়তো মানে মানে একজন ডিভোটি যেভাবে শেখান অন্য একজন নিতে পারছে না সেইভাবে, তার ওই পদ্ধতিতে নেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে সে অন্য ডিভোটির কাছ থেকে গাইডেন্স নিতে পারে। সেই জন্য বলা হয়েছে সজাতীয় স্নিগ্ধ। কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার মতো লেভেলেরই একজন ডিভোটির সাথে অ্যাসোসিয়েট করব, সেটা ঠিক নয়। আমার থেকে অ্যাডভান্স ডিভোটি অ্যাসোসিয়েট করা উচিত। মানে অ্যাটলিস্ট কয়েকজন থাকা উচিত বরিষ্ঠ বৈষ্ণব যাদের সাথে আমি অ্যাসোসিয়েট করছি। আমি আমার জুনিয়রদের সাথে অ্যাসোসিয়েট করতে পারি, তাদেরকে শেখাতে পারি, ইকুয়ালদের সাথেও করতে পারি, কিন্তু অ্যাটলিস্ট সিনিয়র অ্যাসোসিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কিন্তু হ্যাঁ প্রভু, আরেকটা প্রভু ছিল। প্রভু যদি একটু এ, হুম, এই ধামবাস সম্বন্ধে আরেকটু এক্সপ্লেন করেন, কারণ মানে ধামের প্রতি যে পয়েন্ট অফ ভিউ থাকে, অনেক কিছু আলাদা আলাদা থেকে থাকে। মানে নর্মাল ভ্যাকেশন যাওয়ার মতো একটা প্লেস হিসেবে অনেকজন কনসিডার করে দেয়। বা এই যে যাত্রাতে, আপনি যাত্রার যে একটু পারপাসটা যদি বলে রাখেন, যে সাধু সঙ্গেই কেন ইম্পর্টেন্স আছে ইয়েস। ধামবাস। প্রথম কথা তো হচ্ছে যে যে বিভিন্ন জায়গায় ঘুরছিল, হয়তো দার্জিলিং, দীঘা, মন্দারমণি এইসব জায়গায় যাচ্ছে, তার থেকে তো ভালো হচ্ছে মায়াপুরে গিয়ে সেন্স গ্র্যাটিফিকেশন করো, তাও ভালো। মায়াপুর যা, কেউ যদি মায়াপুর যাচ্ছে শুধু মহাপ্রসাদ স্টলে খাবার জন্য, সেটা দীঘা যাওয়ার থেকে বেটার। তো অ্যাটলিস্ট প্রথম স্টেজে এটা চলবে যে তুমি এনজয় করার জন্যই ধামে যাচ্ছ, নো প্রবলেম, এনজয় করো। কিন্তু ভক্তিতে আমি 1-2 বছর চলে এসেছি, অ্যাটলিস্ট যখন ফার্স্ট ইনিশিয়েশন নিতে যাব, তখন আমাদের ভাবা উচিত যে ধাম যাত্রাটা আর আমার নিজের এনজয়মেন্টের জন্য নয়। আমি ধামে যাচ্ছি ভগবানকে সেবা করার জন্য, বা সেখানে যারা বৈষ্ণব রয়েছে তাদের কাছ থেকে ধামের মাহাত্ম্য শোনার জন্য। তো শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, যস্যাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে স্বাধি কলত্রাদিষু ভৌম ইজ্জধিম যতীর্থ বুদ্ধি সলিলেন করহি চেদ জনেষু অভিজ্ঞেষু স এব গোখরম। অর্থাৎ আমি যদি ধামে গিয়ে শুধু তীর্থে স্নান করে চলে আসি, মায়াপুর গিয়ে গঙ্গায় স্নান করলেই ভেবে নিলাম বাস আমার মায়াপুর দর্শন হয়ে গেল, ডিটি দর্শন করে নিলাম আর গঙ্গায় স্নান করে নিলাম, সেটাই, সেটাতে আমার ধাম যাত্রা কমপ্লিট হলো না। আমাদেরকে কি করতে হবে? জনেষু অভিজ্ঞেষু, অভিজ্ঞ জনের কাছ থেকে শুনতে হবে, অভিজ্ঞ বৈষ্ণবের কাছ থেকে শুনতে হবে ধামের মাহাত্ম্য। ধামে গিয়ে সাধু সঙ্গ করা উচিত। সেই জন্য জেনারেল রেকমেন্ড করা হয় যে যাত্রাতে কোনো সিনিয়র বৈষ্ণবের সাথে যাও ধামে, যার এক্সপিরিয়েন্স আছে। নাহলে নিজেরা গেলে আমরা যথেচ্ছাচার করব, সেটা ঠিক নয় ধামের প্রতি অ্যাটিচিউড। অ্যাকচুয়ালি ধাম অপরাধও রয়েছে, সেটাও পড়া উচিত। যেমন নাম অপরাধ রয়েছে, সেরকম ধাম অপরাধ রয়েছে। ধামে গিয়ে প্রজল্পা করা, সেন্স গ্রাটিফিকেশন করা, উল্টোপাল্টা কথা বলা, কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছু ডিসকাশন করা, কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা করা, এই সমস্ত হচ্ছে ধাম অপরাধ, বা ধামবাসীর সাথে মিসবিহেভ করা। তো এগুলো যখন আমরা ইনিশিয়াল স্টেজে ঠিক আছে, ভগবান ক্ষমা করে দেন, যে এ কিছুই করেছিল না তার থেকে ধামে এসে এনজয় করছে, গুড, নো প্রবলেম। কিন্তু কিছুদিন থাকার পর এটা হচ্ছে ঠিক যেরকম যে ছোটবেলায় আমরা যখন বিছানাতে আহ আমরা মলমূত্র ত্যাগ করি, মা বাবা কিছু মনে করে না। কিন্তু আমি যদি 18-19 বছর হয়েও বিছানাতে মলমূত্র ত্যাগ করি, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। তো সেই জন্যে আমরা ভক্তিতে যখন প্রথমে আসি, আমরা কিছু কিছু রুল ভায়োলেট করছি, নাম অপরাধ নিয়ে জব করছি, ধাম অপরাধ করে ধামে যাচ্ছি, নো প্রবলেম। কিন্তু ভক্তিতে কিছুদিন থাকার পরও যদি আমরা সেই অ্যাটিটিউড মেনটেন করি, সেটা ঠিক নয়। ওকে, তো সেই জন্য আমাদের বৈষ্ণবদের কাছ থেকে শেখা উচিত এবং সেই রকম অ্যাটিটিউড নিয়ে ধাম যাওয়া উচিত। ভগবানকে সেবা করতে যাচ্ছি, ভগবানের গ্লোরি শুনতে যাচ্ছি, আমার চেতনাকে কৃষ্ণে নিমজ্জিত করতে যাচ্ছি। এই ঘরে যখন থাকি আমি
অফিসের কাজে, স্কুলের চাপে, পরিবারের চাপে ভগবানকে বেশি টাইম দিতে পারি না। তো ধাম যাচ্ছি মানে 24 আওয়ার্স আমি আমার চেতনাকে কৃষ্ণে ডুবিয়ে রাখবো। হ্যাঁ মানে বাড়িতে থাকতে থাকতে কৃষ্ণের চেতনা শুকিয়ে যাচ্ছে, তো কৃষ্ণের ভক্তি রসে ডুবাতে যাচ্ছি আমি, সেই রকম ভাব নিয়ে ধাম যাওয়া উচিত। ওকে প্রভু। হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিবদাস ব্যানার্জি প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। প্রভুজি, আমি বলছিলাম একটা আমার জিজ্ঞাসা ছিল। আমি বলছিলাম যে ধরুন এমনি মেন্টালি প্রিপারেশন নেওয়া আছে ইয়ের জন্য, আপনার দীক্ষার জন্য, কিন্তু বাকি সবকিছু ঠিক আছে, শাস্ত্র অধ্যয়ন আছে, ভাগবতম অধ্যয়ন, ষোলমালা জপ আজ 5-7 বছর ধরে, 8 বছর ধরে কন্টিনিউ সেটা চলছে সবকিছু। কিন্তু আমি বলছিলাম প্রভুজি যে এবার ভোগও কোনো কোনো দিন হয়তো সবসময় অন্ন ভোগ লাগানো হয় না, কোনো কোনো দিন হয়তো ফল ফ্রুটস কি মিষ্টি মিষ্টি এইভাবে ইয়ে হলো, একটা জয়েন্ট পরিবারের মধ্যে থাকার কারণে এখন একটু প্রবলেম ফেস হচ্ছে। তো হুম। আমি বলছি, সে কি দীক্ষার জন্য উপযুক্ত প্রভুজি? ব্যাপার হচ্ছে যে আপনি যদি ভগবানকে ফল ভোগ লাগাচ্ছেন, আপনি নিজেও যদি সেটা পাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। মানে বিষয়টা হচ্ছে যে আমি যেন এমন কিছু না পাই যেটা ভগবানকে লাগানো হয়নি, ভোগ লাগানো হয়নি। তো আপনি যদি ভগবানকে ফল প্রসাদ লাগাচ্ছেন, ওই দিন আপনি নিজেও শুধু ফলই পেলেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই কণ্ঠিমালা ধারণেরই একটা কন্ডিশন হচ্ছে যে আমরা যাই, এই গলা দিয়ে যা নামবে সেটা যেন কৃষ্ণ প্রসাদ হয়, কৃষ্ণকে যেন ভোগ লাগানো হয়ে থাকে। তো সেটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। ওই জন্য বলা হয় যে ভক্তদেরকে নিজেদেরকে রান্না শিখতে, যাতে তারা একা থাকে বা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকে সেখানে। তো আপনি যদি একটু ওইটা ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো হয়। যে হ্যাঁ যাই আমি। প্রভুজি, ওটা জাস্ট ওটা রিসেন্ট, ওটার বন্দোবস্ত হচ্ছে, রিসেন্টলি বন্দোবস্ত হয়, মানে এখনো পর্যন্ত 2-1 মাসের এই পিরিয়ডটা, 2-1 মাসের যে পিরিয়ডটা, তারপর একটা আলাদা মানে সে গৃহপ্রবেশের বন্দোবস্ত আছে আর কি। তো এমনি মাঝে মাঝে হচ্ছে, অন্নভোগ আমাদের লাগানো হচ্ছে, কিন্তু এটা কন্টিনিউ হয় না প্রভুজি, এটা তো আর লুকিয়ে লাভ নেই, এটা কন্টিনিউ হয় না। একটা জয়েন্ট পরিবার নিরামিষ আহার হচ্ছে, নিরামিষ আহার হচ্ছে, কিন্তু অন্ন যেটা সেটা ডেলি ভোগ লাগানো হয় না। তো অন্য জায়গাতে হয়তো সে সময় মিষ্টি কি ফল, হ্যাঁ, হুম। এইভাবে ইয়ে হয়। তো সেটা আমার একটু বেশ বড় জিজ্ঞাসা ছিল যে এটা কি হবে, বড় বাধার না, কারণ কি অন্ন একটু। লাগানো হচ্ছে না, কিন্তু আমরা যদি অন্ন পাচ্ছি তাহলে সেটা ঠিক হচ্ছে না অ্যাটলিস্ট। মানে সেটা যদি রান্নাও হচ্ছে, সেখান থেকে আমি কিছুটা নিয়ে ভগবানকে ভোগটা লাগিয়ে দিলে ভালো হয়। যে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বাসনে রান্না করে আমি যদি ভগবানকে ভোগ লাগাচ্ছি, সেটাও অ্যাকসেপ্টেবল। কিন্তু মানে যেটা খাবো সেটা যেন ভগবানকে আমি ভোগ লাগিয়ে খাই। তো আপনি যেহেতু অলরেডি অনেকদিন ধরেই যুক্ত আছেন, কোনো অসুবিধা নেই। আপনি ভগবানকে ভোগ লাগানোর ব্যাপারটা করে নিন, তাহলে 6 মাসের মধ্যেই আপনি এলিজিবল দীক্ষার জন্য। ওকে প্রভুজি, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ প্রণাম। সঞ্জীব কুমার প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ প্রভু, কালকে আমি একটা জিনিস আলোচনা করছিলাম হুম হুম। না, সেটা হচ্ছে ওই আপনার কৃষ্ণ অ্যান্ড বিষ্ণুর ডিফারেন্স। হুম। তো আমি এই সম্পর্কে একটু জানতে চাইবো। ওকে। তো সায়েন্স অফ সেলফ রিলাইজেশন সেমিনারে আমরা এটা আলোচনা করি যে অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকে বলে থাকে যে বিষ্ণুর অষ্টম অবতার হচ্ছে কৃষ্ণ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর উৎস, এবং সেটা বিভিন্ন লীলার মাধ্যমে, যেমন ব্রহ্ম বিমোহন লীলা একটা অন্যতম লীলা, যেখানে ব্রহ্মা কৃষ্ণের সমস্ত বন্ধু এবং গাভীদেরকে চুরি করেছিলেন। তারপর ব্রহ্মা ভেবেছিলেন যে কৃষ্ণ কাঁদবে এরপর, তার গোপসখা এবং গাভীরা নেই। কিন্তু কৃষ্ণ নিজেকে বিভিন্ন বিষ্ণু ফর্মে এক্সপান্ড করেন, এবং এক একজন বিষ্ণু এক একজন গোপসখা এবং গাভীদের রূপ নিয়েছিলেন। এবং ব্রহ্মা সেই দৃশ্যটা দেখতে পেয়েছিলেন, এবং ব্রহ্মা দেখেছিলেন যে কৃষ্ণ থেকে বিষ্ণু এক্সপান্ড হচ্ছে। অ্যাকচুয়ালি কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর আদি, এবং অ্যাকচুয়ালি কৃষ্ণ আর বিষ্ণু সেম পার্সোনালিটি। কিন্তু বিষ্ণু মানে হচ্ছে, যেমন আমাদের বাবা যখন অফিসে থাকে স্যুট বুট পরে সুন্দর, মানে একদম ফর্মাল, কিন্তু বাড়িতে যখন থাকে ইনফর্মাল। তো কৃষ্ণ গোলক বৃন্দাবনে তার ভক্তদের সাথে রিল্যাক্স করছেন, কিন্তু বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে মেনটেন করছেন ইমেটেরিয়াল ইউনিভার্সে। তো তারা সেম পার্সন। বিষ্ণু হচ্ছে ফর্মাল রূপ,
এবং কৃষ্ণ হচ্ছে ইনফর্মাল রূপ, এবং কৃষ্ণ হচ্ছে সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস। ব্রহ্মসংগীতাতেও বলা হচ্ছে যে একটা প্রদীপ থেকে আমি যদি 10টা প্রদীপ জ্বালাই, জ্বলে যাবার পর তারা সবাই সেম আলো দিচ্ছে, কিন্তু তবু একটা প্রদীপ থেকে একটা প্রদীপ আছে যেটা স্পেশাল, যেটা হচ্ছে আদি। তো কৃষ্ণ, বিষ্ণু, রামচন্দ্র, নৃসিংহদেব সবার পাওয়ার সেম, কিন্তু কৃষ্ণ হচ্ছে তাদের আদি। এবং যে আমাদের জয়দেব গোস্বামী, তিনিও দশাবতার স্তোত্রে লিখছেন, তিনি কিন্তু অষ্টম অবতারে বলেছেন বলরাম। কৃষ্ণ অষ্টম অবতার নয়, কৃষ্ণকে অবতার বলা যায় না, কৃষ্ণ হচ্ছেন অবতারী, সমস্ত অবতারের উৎস। বলরাম হচ্ছে অষ্টম অবতার। তো এই রকম জিনিস আলোচিত হয়েছে সেখানে। তো আপনার কোনো জায়গায় স্পেসিফিক যদি কোয়েশ্চেন থাকে সেটা আপনি বলতে পারেন। না প্রভু, ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, তো চ্যাট বক্সে কিছু কোয়েশ্চেন এসেছে। শিলা প্রভুপাদের জীবনী বেঙ্গলি পিডিএফ, হ্যাঁ তখন দেয়া হয়েছিল, আমাকে দেখতে হবে কোথায় আছে। তো একবার আমাকে রিমাইন্ড করিয়ে হোয়াটসঅ্যাপে, আমি শেয়ার করে দেবো শিলা প্রভুপাদের জীবনী। আয়ুষ শ্রীবাস্তব প্রভু বলছেন, হরে কৃষ্ণ প্রভুজি, বুকস ইন দ্য লিস্ট আর which one teachings of Lord Chaitanya medium size or life and teachings of Lord Chaitanya small book? So it's the small book, life and teachings of Lord Chaitanya. Teachings of Lord Chaitanya is the big book, so that's not in the syllabus. Only the life and teachings of Lord Chaitanya small book is in the syllabus. Okay, Prashant Prabhu. আনমিউট করতে হবে প্রভু আপনাকে। হ্যাঁ বাবু, হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, খুব প্রণাম। বলছিলাম আপনি যে ভাগবতমের প্রথম স্কন্ধটা দিন ওভারভিউ যেটা আলোচনা করছিলেন, তো সেটা বিশেষ করে আমার ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়েছিল। কারণ যে কোনো কাজ করার সময় বা রান্না করার সময় বা যে কোনো, ওটা আমরা শুনতে পারি, এবং ওটা আমার কাছে খুবই হেল্পফুল হয়েছে ওভারভিউ ক্ষেত্রে। তো আমরা কি আপনার কাছ থেকে এটা আশা করতে পারি, ভক্তি রসামৃত সিন্ধুটা ইয়েস, যদি ভক্তি আপনার টাইমের মধ্যে হয়, গীতাটা কমপ্লিট হলেই মানে একদিনে? করবো। তো ওইটা আর কি ও মানে, ওটা হ্যাঁ বলুন। বলছি ওটা তো ডিটেলসে হবে। তো যদি হুম ওভারভিউ, যে যেমন ভাগবতমে আপনি করেছিলেন 10টা ক্লাস, একদিনে পুরোটা ওভারভিউ করেছিলেন, হুম। সেরকম। না, সেটা ভালো বলেছেন যে যেহেতু অনেকে দীক্ষার জন্য প্রিপেয়ার করছেন, তো আমরা করতে পারি একদিন, যে অ্যাটলিস্ট ওভারভিউ গুলো কমপ্লিট করা থাক। গীতারও হয়ে গেছে, ভাগবতমেরও আছে, ভক্তি রসামৃত সিন্ধুরটা করা যেতে পারে। তো হ্যাঁ, কোনো একটা শাস্ত্রীয় ক্লাসে আমরা করে নিতে পারি ভক্তি রসামৃত সিন্ধুর ওভারভিউ। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন প্রভু, আমি কনসিডার করছি, এটা দেখছি কিভাবে করা যায়। ঠিক আছে প্রভু, কারণ আমি ভাগবতমটাতে প্রচুর উপকৃত হয়েছি, মানে খুব অসাধারণ ওটা, ওটা খুবই কাজে দেয়, যে খুব সুন্দর। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণ কমল। হরে কৃষ্ণ। ওকে, তো আমরা নেক্সট দিন আবার সম্মিলিত হব সবাই, এবং আমরা সদাচার এবং প্রচার নিয়ে আলোচনা করব, যেটা আমাদের শেষ টপিক বেঁচে আছে। নিত্যানন্দ কিঙ্কর প্রভু, আপনি যদি একটু কিছু বলেন সকলকে। হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তরা, আপনারা এই সেমিনারে অংশগ্রহণ করলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সেই সঙ্গে পূজ্যপাদ রূপরাজ প্রভু, তিনি অনেক ব্যস্ততা থাকেন, তার মধ্যে তিনি আমাদেরকে সঙ্গ প্রদান করছেন, আমাদেরকে নলেজ দিচ্ছেন, যার মাধ্যমে আমরা ভক্তি জীবনে অগ্রগতি করতে পারবো এবং ভক্তি জীবনকে টিকিয়ে রাখতে পারবো। তো এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই উপকৃত হবে আশা করি। তো ভালো, আগামী দিন সবাই যাতে অ্যাটেন্ড থাকে। আমি বুঝতে পারছি না কতজন নতুন আছে, আমি যাদেরকে ফোন করছি
তাদের মধ্যে কে কে আছে এটা বুঝতে পারছি না। আর আপনার আগের পুরানা ভক্ত কতজন আছে? আহ তাহলে আমরা অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করতে পারি, আজকে তো মনে হয় আর নেওয়া যাবে না, কালকে আমরা অ্যাটেন্ডেন্স নিতে পারি তাহলে। না, দেখা আপনি এমনিতে জিজ্ঞেস করতে পারেন নতুন কারা, তাহলে তারা হাত তুলবে যে হ্যাঁ একবার আমরা তাহলে, হ্যাঁ, এই। নতুন কারা যুক্ত হয়েছেন একটু হাত তুলুন। জুমে রেজ হ্যান্ড করতে পারেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ, জুমে জুমে করলে ভালো। জুমে রেজ হ্যান্ড করুন। অরিন্দম তাহলে দেব, আপনি পার্থ প্রভু, রেশমি মাহাতো তাতে মাতা, অসিত কুমার সিং প্রভু। আপনাদের জুমে actually দেখুন রেজ হ্যান্ডের অপশন থাকবে। প্রিয়াঙ্কা মাহাতো মাতাজি, জয় সিংহ প্রভু, সুচিত্রা মাহাতো মাতাজি, তৃষা মাতাজি, সোনালী কুন মাতাজি, বেশ কয়েকজন আছেন প্রভু নতুন। রূপ দত্ত প্রভু। অনেকেই অ্যাটেন্ড করেননি। ঠিক আছে, যারা অ্যাটেন্ড করছেন আপনারা আহ আপনাদের কি ভালো লাগছে এই 2 দিনের যে ক্লাস হলো, যেটা আগে জানতেন না বা এরকম কিছু হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, অনেক জানতে পেরেছি। উপকারে আসছে? হ্যাঁ প্রভু। তো প্রভুর অনেক সাত্বিক ক্লাস আছে, ইউটিউবে আছে, আপনারা দেখবেন যখন বই পড়বেন। প্রভু যেভাবে বললো যে কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে বা বুঝতে পারছেন না, তখন ওনার প্রবচন আছে ইউটিউবে, সেটা অন করবেন, অন করে বইয়ের সঙ্গে মিলাবেন। আর যদি তাতে হ্যাঁ যদি প্রভু। না হয়, প্রভু তো থাকবেন মাঝে মধ্যে। প্রভু ক্লাস দেন আমাদের সকালবেলা জেভিপি নামট্ট গ্রুপে, আর ওনার পার্সোনাল সপ্তাহে মানে একদিন হয় ক্লাস, সেখানে সেটা রেগুলার চালিয়ে যান প্রতি সপ্তাহে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। ওকে, তো হরে প্রভু, হরে কৃষ্ণ প্রভু। প্রভু বলছিলাম, এই পিডিএফ গুলো কবে পাবো? পিডিএফ গুলো গ্রুপে দেওয়া হবে। আপনি আহ কোনো গ্রুপে যুক্ত আছেন আমাদের সাথে? না প্রভু, সেরকম তো নেই। আচ্ছা, তাহলে নিত্যানন্দ প্রভু, আহ, যারা নতুন তাদেরকে কোনো একটা গ্রুপে যুক্ত করলে তাহলে তারা সব পাবে, লিংক বা পিডিএফ। আহ, নতুনদের তাহলে জিজ্ঞাসা করুন ওনারা কি আছে কি গ্রুপে কোনো, যারা, আর না থাকলে তাদেরকে গ্রুপে একটা গ্রুপ করে, হ্যাঁ, এটা ভালো। সেটাই, সেখানে সমস্ত, যেমন সোনালী মাতাজি বলছেন উনি নেই, অরিন্দম, আমিও নেই প্রভু। হ্যাঁ অরিন্দম প্রভুও নেই। তাহলে ওনাদের ওনাদের নাম্বারগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আমি একজন ভক্তকে বলে দেবো, সে একটা গ্রুপে যুক্ত করে দেবে, বা আমাদের শিল প্রভুপাদ গ্রুপে বা কোথাও। আপনি বলবেন কার নাম্বারে ওনাদের নাম্বার গুলো পাঠাবে, তাহলে তার নাম্বারটা দিলে তাহলে হোয়াটসঅ্যাপে তার মোবাইলে চলে যাবে। যেমন রুদ্রপ্রভু হোয়াটসঅ্যাপ করতে পারেন, রুদ্রপ্রভুকে আপনি যদি দিয়ে দেন, নতুন যারা না, আছে তাহলে প্রভু অ্যাড করে দিতে আর পারবেন। সেটা হতে পারে, সেটা হতে পারে। এবার ওনারা চাচ্ছে কিনা সেটার উপর নির্ভর। ও, অনেক সময় বলে রূপরাজ প্রভু এত কঠিন কঠিন জিনিস প্রশ্ন করে ধরে, ওই জন্য অনেকে ভয় পেয়ে মানে অ্যাটেন্ড করে না। কিন্তু এটা যে আমাদের মানে দীক্ষার আগে কেন, ওরা জীবনভর আমাদের কাজে লাগবে, আমাদের ভক্তির জীবনকে টিকিয়ে রাখবো, কখন কি সমস্যা আসে না আসে। অনেক সময় দেখা যায় দীক্ষার পরে কিছু একটা সমস্যা হলো, কারোর সঙ্গে কথা কাটাকাটি হলো, তখন আর সে আর নামন্ত্র আসছে না, আর কারোর সঙ্গে যোগাযোগ করছে না।
সে তখন নিজেকে অনেক বড় মনে করে নিজের ঘরেই ভজন করে। তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে তার ভক্তি জীবন নিভে যাচ্ছে, ঠিক মতো মঙ্গল আরতি করে না, 16 মালা জপ করে না, তখন সেই আগের যে কর্মী জীবন সেই কর্মী জীবনে প্রবেশ করে। বা তখন আমাদের যে আহ গুরুদেব আছে, প্রভুপাদ আছে, বা অন্যান্য ভক্তদের মুখে হরিকথা না শুনে অন্য কোনো বিদ্যমান বাবাজি তাদের কাছে চলে যায়, হুম তাদের সঙ্গ লাভ করার চেষ্টা করে। তো সেটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, তো আপনারা যার থ্রু দিয়ে যুক্ত হয়েছেন ওনাদেরকে জিজ্ঞেস করুন যে কোনো একটা গ্রুপে আপনাদের যুক্ত করে দিতে, বা কিন্তু এনাদেরকে যুক্ত করেছে সপ্তর্ষি ব্যানার্জি বাবু। আমি ওনাকে নাম্বার গুলো দিয়েছিলাম, আচ্ছা উনি আহ, এই যারা নতুন আছে তাদের হোয়াটসঅ্যাপে এই গ্রুপে যুক্ত করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক ঠিক আছে, আছে, হরে আপনার কৃষ্ণ। ব্যবস্থা করা হবে। আপনারা সব পেয়ে যাবেন, লিংক, পিডিএফ, সমস্ত কিছু। ওকে, ঠিক আছে। আর যদি হরে কৃষ্ণ। লাস্ট অপশন, আমি কালকে আহ, আমার নাম্বারটাও শেয়ার করে দেবো। যদি আপনারা সেমিনারের পর কিছু খুঁজে পাচ্ছেন না, আমাকে করতে পারেন। আমি পার্সোনালি দেখবো যারা নতুন আছে তাদেরকে কোথায় জয়েন করা যায় সেটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, হরে ওকে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च श्रीदेव च पतितानां पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। पावनेभ्यो